আকাশ, আসো, কিস দাও। দেখো আমার কোমল ঠোঁট। ম্যাডাম, ম্যাডাম কি করছেন? আপনি কি পাগল হলেন নাকি? ছেড়ে দেন আমায়। ছি ছি, কী সব নোংরা কথা বলেন। কেন পাগল হব কেন? আমি দেখতে সুন্দর না? ম্যাডাম, আপনি আমার বড় অনেক। আমি মায়ের ওষুধের জন্য আপনার চেম্বারে এলাম, আর আপনি এখন দরজা বন্ধ করে আমায় এসব করতে বলছেন? ছি। হ্যাঁ, বলছি, বেশ করছি। আসো এখন তুমি। ম্যাডাম, ছাড়েন, ছাড়েন আমায়। আমি না হলে চিৎকার করব, হাসপাতালের সব মানুষ জড়ো করব। লাভ নেই আকাশ। তুমি আমার থেকে পালাচ্ছ কেন আকাশ? আমি দেখি, রোজ দেখি তুমি আমায় কিভাবে দেখো। না, করে না। আর আমি আপনাকে দেখি না। ছাড়েন, ছাড়েন আমায়। না, আজ আর ছাড়বো না। এই বলে ঈশু আকাশকে ধাক্কা দিয়ে চেম্বারের বেডে ফেলে দেয়। আকাশ হা করে থাকে। ঈশু একজন ডাক্তার। আকাশের সিনিয়র 6 বছরের। আর ঈশু আর সে এক বাসাতেই থাকে, পাশাপাশি ফ্ল্যাটে। আকাশ এখনো কলেজে পড়ে। ঈশুরি ঈশুরি মেডিকেল ছাত্র। ঈশু একটা বড় হাসপাতালে নিজের চেম্বার নিয়ে বসে। সে বড় ডাক্তার। আকাশ এসেছিল তার মায়ের ওষুধ নিতে। এসে পড়ল বিপাকে। মেয়েটা তো তাকে ছাড়ছে না। ঈশু এবার আকাশের দুহাত চেপে তাকে কিস করতে লাগলো। আকাশ নিঃশ্বাস নিতে পারছে না, হাত পা ছুটাছুটি করছে। কিন্তু ঈশুর একের পর এক চুমো আকাশকে পাগল করে দিল। আকাশ হাত পা ছেড়ে দিল। জীবনে কোনোদিন সে কোনো মেয়ের স্পর্শ পায়নি। আজ পেল, তাও আবার সিনিয়র ডাক্তারের। যেমন রূপসী তেমন ফিগার। আকাশও তখন মজা নিতে শুরু করলো। আকাশ এবার ইস্যুকে উল্টো হয়ে খাটে কাত করে দিল। তারপর তার শার্ট খুললো। ইস্যুর পরনের কাপড় খুলতে শুরু করলো। ইস্যু অবাক হলো। এ কি কি করছো আকাশ? ও মা, সে কি কথা! আপনি না রোম্যান্স করতে চাইলেন? তা তো করছি। না না, থামো, থামো। আমি তো তোমাকে ভয় দেখানোর জন্য এমন করেছিলাম। তোমার উপর রেগেও ছিলাম। আমার উপর রাগ কেন? জানো না তুমি? তুমি আমার ছোট বোনের সাথে প্রেম করে তাকে ধোকা দিছো। তারপর সে টেনশনে একদম হার্ট অ্যাটাক করে। সেদিন থেকে আমি শপথ নিয়েছিলাম তোমার সাথে, তোমার থেকে প্রতিশোধ নিব। তাই বিরক্ত করার জন্য। আকাশ অবাক হয়। সে মোটেও ভাবেনি এমন কিছু শুনবে। ইস্যুর ছোট বোন ইমতু তার সাথে পড়তো। কিন্তু ইস্যু জানাই ভুল আছে। আকাশ প্রেম করেনি, প্রেমের অফার রিজেক্ট করেছে। তারপর মেয়েটা অসুস্থ হয়ে একসময় মারা যায়। তবে এতে আকাশের হাত নেই। ইস্যুকে বেশ কবার বলেছে, তবে সে বিশ্বাস করে না। আকাশ জানে আর বিশ্বাসও করবে না ইস্যু। তখন সে ইস্যুকে জোর করে খাটে শোয়ায়। আপনাকে এক কথা রোজ রোজ আমি বলতে পারবো না। বারবার বলেছি আমার কোনো দোষ নাই। আপনি কতটা নিচু নামছেন তার জন্য আমাকে রুমে এনে। বেশ করেছি। যাও, এবার যাও, বেরো রুম থেকে। কেন? কাজ শেষ? কোথাও গোপন ক্যামেরা সেটিং করেছেন নিশ্চয়ই, তারপর আমাকে ফাঁসাবেন। যাই হোক, সেসব পরে দেখব। এখন আমার গায়ে আগুন ধরেছে, মিটানো অবধি আপনাকে ছাড়বো না আমি। আপনার এই হট ফিগার আমি নিজ হাতে আদর করে খাবো। আকাশ, পাগলামি করো না। বেরো, আমি চিৎকার করব। করুন, আমার সমস্যা নেই তাতে। ইস্যু বুঝতে পারে না কি করবে। আকাশকে বিপদে ফেলতে গিয়ে নিজে বিপদে পড়ে গেল। আকাশ আর অপেক্ষা করে না। ইস্যুকে দুই হাতে চেপে দেয়ালের সাথে ঠেসে ধরে অনবরত কিসের পর কিস করতে থাকে। ইস্যু পাগলের মতো হাঁপাতে থাকে। নিঃশ্বাস নেওয়ার আগেই ইস্যুর ইউনিফর্ম খুলে, তারপর গায়ের শাড়িটার ফাঁক দিয়ে দেখতে পাওয়া নাভিটা হাতাতে থাকে। এরপর নিচে নেমে নাভিতে চুমু খায়। ইস্যু আতকে ওঠে। ও আকাশ, তুমি? আকাশ উঠে। ইস্যুর চুলের মুঠি জোরে ধরে ঠোঁটে কিস করে বলে। জ্বালা মিটিয়ে দিব, চিন্তা করো না। আকাশ এবার ইস্যুর বুক নিয়ে খেলতে থাকে, আদর করতে থাকে। ইস্যু কবার বাধা দিলেও শেষে আর বাধা দিতে পারে না। তার নিজেরও শরীরে জ্বালা ধরে যায়। সে দু পায়ে আকাশকে পেঁচিয়ে ধরে। আকাশ ইস্যুকে এক ধাক্কায় খাটে ফেলে দেয়। ইস্যু একটু ব্যথা পায়। শব্দ করার আগে আকাশ তার শাড়ি, পেটিকোট, ব্লাউজ সব এক এক করে খুলে ফেলে। লাইটের আলোয় নগ্ন ইস্যুকে এত সুন্দর লাগছে আকাশ কল্পনাও করতে পারে না। আকাশ ইস্যুকে খাটে ফেলে এবার ইচ্ছে মতো আদর করতে থাকে। ইস্যুও না পেরে আকাশকে জড়িয়ে ধরে। কিরে শালি, তুই না বলে আদর চাইছিলি? দেখ তোরে কি আদর দিতাছি, জীবনেও ভুলবি না। কি মজা লাগে তো জুনিয়র ছেলের আদর। আকাশ, আমার এত ভালো লাগছে। এখন কেন? শালি, তুই না একটু আগে নিষেধ করলি আমার উপর প্রতিশোধ নিবি? আকাশের চুল টেনে ধরে। তারপর ইস্যুর বুকে আর গলায় জোরে কামড় মারে। ইস্যু কেঁদে উঠে। আকাশ,
কাঁদ শালি, কাঁদ এবার। আদর কত মজা দেখ। দুজন দুজনকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ এভাবে করার পর দুজনেই শান্ত হয়ে যায়। কিন্তু যখন হুঁশ ফিরে আসে ইস্যু নিজের গায়ে কাপড় জড়িয়ে কাঁদতে থাকে। তারপর রেগে গিয়ে বলে, আকাশ, তুই আমার এত বড় ক্ষতি করলি। দাঁড়া, তোকে পুলিশে দেব। তাই কি বলবেন পুলিশের কাছে? আমার কাছে সব কিছুর রেকর্ড আছে। আমি ভিডিও অন করে রেখেছিলাম আগেই তোকে ফাঁসাবো বলে। তুই যে সত্যি সত্যি এমন করবি তা বুঝিনি। কেন আপনি বোঝেননি? সেটা আমার দোষ? একটা ছেলেকে উত্তেজিত করবেন আর তার ফল নেবেন না? আপনি একটা নোংরা মেয়ে মানুষ। আমি আগেই জানতাম আপনি এমন কিছু করবেন। বেশ করেছি। আচ্ছা করেন, আপনি যা করার। দেখি কি করেন আমার। মার ওষুধ নিবে না? আপনিই খান। আপনার লজ্জা করে না? ছি। আকাশ বেরিয়ে পড়ে। অন্য ছেলে হলে ভয় পেত, কারণ ইস্যু সব প্রমাণ জোগাড় করে রেখেছে। কিন্তু আকাশ ভয় পাওয়ার মতো নয়। সে বরং মনে মনে খুশি। একটা মুচকি হাসি হেসে অন্য ডাক্তারের কাছে গিয়ে মায়ের ওষুধ কিনে বাড়ি ফিরে। রাতে আকাশ ঘরে ফিরে মাকে ওষুধ দেয়। একটু পর কি মনে করে একটা বাটি নিয়ে পাশের বাসার কলিং বেল চাপে। ইস্যু দরজা খোলে। তুমি এখানে? কি চাই তোমার? চিনি লাগবে। বাসার চিনি শেষ। আম্মারে শরবত বানিয়ে দেব। আকাশ জানে ওর মার কথা বললে ইস্যু কখনো না করবে না। আকাশের মা অসুস্থ আর ইস্যুকেও আদর করে খুব। তাই ইস্যু বাধ্য হয়ে আকাশকে ঘরে ঢুকতে দেয়। পাশের রুম থেকে ইস্যুর মা আওয়াজ দেয়, কে রে? মা কেউ না, ময়লাওয়ালা। ও, তাহলে মশলাগুলো দিয়ে দে। হ্যাঁ, দিব। আকাশ রেগে যায়। আমি ময়লাওয়ালা? কি বললে? বেশ করেছি। আকাশ হ্যাচকা টানে ইস্যুকে জড়িয়ে ধরে। ইস্যু ছোটাছুটি করছে। কি করছো? ময়লাওয়ালা বললে না? এসব লোকেরা সব করে। ছাড়, চিনি দিচ্ছি। ঠিক আছে, ছেড়ে দিলাম। আকাশ এক বাটি চিনি নিয়ে চলে যায়। যাবার সময় মুচকি হাসে। এই সময় ইস্যু তার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে থাকে। রাতে আকাশ যখন পড়ছিল তখন তার ফোনে একটা মেইল আসে। আকাশ মেইলে গিয়ে দেখে চেম্বারে তার আর ইস্যুর সেই কার্যকলাপের ভিডিও। আকাশ প্রথমে ধাক্কা খেলেও পরে নিজেকে সামলে নেয়। ইস্যু মেইলে লিখে, আকাশ, যদি আমার কথা মতো না শুনিস তবে এটা ভাইরাল করে দিব। মনে রাখিস, তোর জীবন আমি নরক বানিয়ে ছাড়বো। আমার বোনের প্রতিশোধ আমি নিব। আকাশ এবার মুচকি হাসে। সে ভয় পায় না। সে জানে তার কি করতে হবে। কিন্তু সেও মজা নেওয়ার জন্য ইস্যুকে মেসেজ করে, রাতে ছাদে আইসেন প্লিজ। আপনি এটা পাবলিশড কইরেন না। আপনি যা চান আমি তাই করব। ইস্যু মুচকি হাসে। সে ভাবে সে যা ভাবছে তাই হবে। এবার আকাশকে উচিত শিক্ষা দেবে। কিছুক্ষণ পর তার বান্ধবী রেহানা আসে। ইস্যু দরজা খুলে চারপাশে তাকায়। আয়, ভেতরে আয়। কি রে, সব প্ল্যান মতো হলো? আকাশ কি বলে? হ্যাঁ, হয়েছে প্ল্যান মতোই। যদিও আমি চেয়েছিলাম হালকা পাতলা জড়াজড়ি ভিডিও করে ব্ল্যাকমেল করব, কিন্তু ও তো কি? ও তো সবই করে নিল আমার সাথে। হায় হায়, বলিস কি সব? হ্যাঁ রে। এখন এখন কি করবি? তুই বাধা দিসনি? চিৎকার করিসনি? বাধা দিয়েছি। আর চিৎকার কিভাবে করতাম চেম্বারে? বাইরে সব রোগীরা বসা ছিল। আচ্ছা, স্ট্রেস নিস না। এবার নেক্সট প্ল্যান কি? আমি ওকে ভিডিও পাঠিয়ে দিয়েছি। এটা দিয়ে ব্ল্যাকমেল করে ওর জীবন নরক বানিয়ে দিব। ও কিছু বলেছে? বলেছে রাতে ছাদে যেতে, কথা বলবে, আর আমি যা করাতে চাই করবে। এখন কি করাবি ওকে দিয়ে? ওকে অপমান করব। এই ভিডিও তো ছাড়া যাবে না, কারণ এখানে আমি আছি। বাট এই ভিডিওর জের ধরে ওর নিজেকে দিয়ে ভিডিও বানাবো, যেখানে ও নিজেই নিজেকে রোস্ট করবে। তারপর ভাইরাল করে দিব। শুধু এটা নয়, ওর জীবন থেকে হাসি খুশি সুখ সব কেড়ে নেব আস্তে আস্তে এটা দিয়ে। আচ্ছা দেখ তাহলে, আর যা করার সাবধানে করিস। আন্টি ওনারা কিছু এখনো কেউ জানে না। আরে মা তো এটাই জানে না আমার ছোট বোন ওর জন্য মরেছে। জানলে মা ভেঙে যাবে। মা আবার ওকে খুব পছন্দ করে। আচ্ছা দোস্ত, আমাকে আপডেট জানাস। হেল্প লাগলে বলিস। আমি এখন আসি রে। বেস্ট অফ লাক। রাতে ইস্যু খাবার খেয়ে শুয়ে পড়ে। একটু পরপর চেক করে ওর মা বাবা শুয়েছে কিনা। ইস্যুকে উকিঝুঁকি মারতে ওর মা দেখে ফেলে। কি রে, কাজ নেই তোর কাল? কি করছিস, ঘুমাস না? আছে তো মা, একটু হাঁটাহাঁটি করছি। এত রাতে হাঁটাহাঁটি কেন করছিস? যা শুয়ে পড়। হ্যাঁ যাচ্ছি।
মা তো ঘুমাচ্ছে না, এবার কি করি? প্রায় আধ ঘন্টা ইস্যু এপাশ ওপাশ করে। আকাশকে শিক্ষা দেওয়ার জন্য তার যেন তর সইছে না। কিছুক্ষণ পর ইস্যু উকি দিয়ে দেখে তার মা ঘুমিয়ে পড়েছে। ইস্যু উঠে দাঁড়ায়, মোবাইলটা হাতে নিয়ে ছাদের সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ছাদে দাঁড়াতেই একটা ছায়ামূর্তি দেখে। ইস্যু চিৎকার করতে গেলে মূর্তিটা ওকে ঝাপটে ধরে মুখ চেপে ধরে। ইস্যু হা হয়ে তাকিয়ে থাকে, মূর্তিটাও। ইস্যু ভালো করে দেখে এটা আকাশ। ইস্যু হাঁসফাঁস করলে আকাশ ছেড়ে দেয়। আজব তো, তুমি এভাবে ধরলে কেন আমায়? সাহস তো কম না। এই সাহসটুকু না দেখালে তো আপনি চেঁচিয়ে উঠতেন, পরে বাসার সবাই সজাগ হয়ে ছাদে চলে আসতো। ঠিক আছে, থ্যাংক ইউ। বাহ, ভূতের মুখে রাম নাম। কি বললে? না, কিছু বলিনি। এবার বলেন কেন ডেকেছেন? কেন মানে, তুমি ভিডিও দেখোনি? হ্যাঁ, দেখেছি তো। তো তুমি তো বুঝতেই পারছো, যদি তুমি আমার কথা না শোনো এটা ভাইরাল করে দিব, আর না হলে পুলিশের কাছে জমা দিব। না না, এটা করবেন না প্লিজ। না না, আমার খুব ভয় করছে। আমার জীবন শেষ করে দেবেন না। ঠিক আছে, দেবো না, তবে এক শর্তে। কি শর্ত? তুমি এখন ক্যামেরা চালু করবে, নিজেকে রোস্ট করে ভিডিও বানাবে, বলবে যে তুমি বাজে ছেলে, মেয়েদের বাজে প্রস্তাব দাও, মদ খাও, নেশা করো, তুমি তোমার ভুল বুঝেছো, বাস এইটুকুই। এটা ভিডিও করে তোমার সোশ্যাল মিডিয়ায় আপলোড করো। তারপর আপাতত কিছুই না, পরে কি করতে হবে তা আবার আমি বলে দিব। নাও ভিডিও স্টার্ট করো, চালু। আমার আবার যেতে হবে, সকালে সকালে উঠে রোগী দেখতে হবে। আকাশ ভয়ে ভয়ে ক্যামেরা চালু করে, তারপর সামনে এসে বলে, বন্ধুরা, আমি আকাশ। ইস্যু হাসতে থাকে। তারপর আকাশ হঠাৎ করে কথা বলা অফ করে ইস্যুকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। ইস্যুর শরীর কেঁপে ওঠে, মুখ থেকে হাসি চলে যায়। নিজেকে ছোটানোর চেষ্টা করে কিন্তু পারে না। আস্তে আস্তে শরীর নিস্তেজ হতে থাকে। আকাশ ওর ঠোঁটে গলা ঘাড়ে চুমা খেতে খেতে ওকে পাগল করে দেয়। ইস্যু ও ঝাপটে ধরে। কিছুক্ষণ এভাবে চলার পর আকাশ ওকে ছেড়ে দেয়। ইস্যু হাঁ হয়ে তাকায়, সাপের মতো ফুসফুস করে বলে, এটা কি করলে তুমি? তোমার তো সাহস কম না, ভাইরাল হওয়ার শখ জাগছে, তোমার ভিডিও ছেড়ে দেবো কিন্তু। আজব, তুমি হাসছো কেন? ভিডিও ছাড়বেন? ছাড়েন। মানে কি, তুমি ভয় পাও না? না তো ভয় পাবো কেন? আমি ছেলে মানুষ, ভিডিও ছাড়লে কি হবে এমন? কিন্তু আপনি মেয়ে, ছাড়লে আপনার মান সম্মান বেশি যাবে। তার উপর আপনি রেপুটেশনওয়ালা সিনিয়র ডাক্তার, আপনার হাসপাতালে জব যাবে ভেবেছেন? তো ছাড়েন, আমার অসুবিধা নাই। সিরিয়াসলি তুমি ভয় পাচ্ছ না? না তো, টোটালি না। বরং আমি আপনাকে বলছি, আপনার ভিডিওটা তো আমার কাছে আছে। আজ থেকে যদি আমার কথা না শোনেন তবে আমি এই ভিডিও ভাইরাল করে দেব। মনে রাখবেন, আমি যখন যা বলি, যখন ডাকবো সব শুনতে হবে। ইস্যু অসহায়ের মতো তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না কি করবে। আকাশের কথা ঠিক, ইস্যুও সেটা জানে। আর সে কখনোই এই ভিডিও ছাড়বে না। এসব তো আকাশকে ভয় দেখাতে করেছে, কিন্তু আকাশ তো এখন উল্টো তার গেম তাকে দিয়েই খেললো, উল্টো তাকে ফাঁসিয়ে দিল। ইস্যু বুঝতে পারে না কি করবে, সে কাঁপছে। আমি ওর কাছ থেকে কি প্রতিশোধ নিব? এ তো দেখছি উল্টো আমার ভিডিও আমাকেই দিয়ে ব্ল্যাকমেল করছে, আমার দান আমাকেই ফেরত দিচ্ছে। এবার কি হবে? এবার আকাশ হেসে ফেলে। কি ম্যাডাম ফেঁসে গেছেন আমাকে ফাঁসাতে গিয়ে? হা হা হা। আমি আপনার ছোট হতে পারি কিন্তু বলদ না, বুঝলেন? ইস্যু রেগে গিয়ে আকাশের গলা চেপে ধরে। তোমাকে আমি। আকাশ তাকে হ্যাচকা টেনে বুকে মিশায়, তারপর ঠোঁটে ঠাস করে চুমু খেয়ে বলে, পছন্দ করেন তাই না? পছন্দ করবেনই তো। আমি হট কুল, যে কেউ করবে। না হলে আমার পিছু লাগেন এতবার না করার পরও। মোটেও পছন্দ করি না, তোমায় আমি ঘৃণা করি। তুমি ভেবো না আমাকে ভয় দেখিয়ে বেঁচে যাবে। পুচকি, তোমার সত্য আমি নিবই। হা হা হা। আগে নিজে বাঁচেন, তারপর আমার শোধ নেন। ইস্যু আর কিছু বলে না, কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে যায়। সে ভীষণ রেগে আছে। ঘরে গিয়ে দরজাটা ধাম করে বন্ধ করে দেয়। তার মা অবাক হয়ে তাকায়। কি রে, মাথা গরম হলো কেন? এত রাতে কই থেকে এলি? ইস্যু ভেতর থেকে জবাব দেয়, জাহান্নাম থেকে। যাক বাবা, রাত করে এর আবার কি হলো? উকি ঝুঁকি মারে, হুট করে উধাও হয়, রেগে মেগে ঘরে ঢুকে। মনে হয় ভূতে ধরেছে। এহ, হ্যাঁ। হঠাৎ করে ইস্যুর বাবাকে পাশে দেখে আর ভূতের কথা শুনে ইস্যুর মা চেঁচিয়ে ওঠে। ইস্যু দৌড়ে আসে। ভূত ভূত ভূত!
কই কই ভূত, কিসের ভূত? আরে ধ্যাত, আমি। তুমি এখানে দেবো একটা ধরে বলে আসবা না, এমনি কেউ আসে? ওফ বাবা, মা তোমরাও বিরক্ত করো না। এত রাতে তোমরা বাচ্চামি করছো কেন? যাও ঘুমাও তো। যাক বাবা, একে তো সত্যি সত্যি ভূতে ধরেছে। চিন্তা নেই, সব ভূত দূর হয়ে যাবে কিভাবে? বিয়ে দিলে। এই বিয়ে কি বলো? হ্যাঁ, ওর বয়স হয়েছে আর ইদানিং কেমন যেন পাগলামি করছে। এবার বিয়ে দেওয়া উচিত, দেখবে সব ঠিক। তা যা বলেছ, হা হা হা। ইস্যু ঘরে গিয়ে আবারও দরজাটা থাম করে লাগায়। ইস্যুর বাবা মা দুজনে হাঁ হয়ে থাকে। ইস্যুর বাবা মা চলে যায়। ইস্যু এদিকে আকাশের কথা চিন্তা করে ঘুমাতে পারে না। সে কি করবে বুঝে না। পরদিন বিকাল বেলা আকাশ ঘুম থেকে উঠে ইস্যুকে মেসেজ করে। ইস্যু তখন রোগী দেখা শেষ করে ক্লান্ত হয়ে মাত্র বাসায় ফিরছিল। আকাশের মেসেজ দেখে সে হাঁটতে হাঁটতে মেসেজে রিপ্লাই দিতে থাকে। ওই সিনিয়র ডাক্তার, কি তলব হঠাৎ? কফির দোকানে আসেন তো, দেখা করি একটু। দেখা মানে কি কাজ? আপনার মিষ্টি মুখখানা দেখবো তাই। আমি তোমার চাকরানি নই, বলবে আর আসবো। প্লিজ আসেন না একটু। কোনোদিন না। আসবেন না? ঠিক আছে, আমিও আপনার ভিডিও ভাইরাল করে দিচ্ছি। ওফ, তুমি একটা ইডিয়ট ছেলে। দিলাম কিন্তু। প্লিজ না, আমি মাত্র রোগী দেখে ফিরছি, খুব খারাপ লাগছে, এখন পারবো না। ঠিক আছে, আপনি বাসায় যান, গিয়ে খাবার খাওয়ার আগে মানুষের গালি খান, কারণ আমি আপলোড করছি। এই না না, আসছি আসছি আমি। আকাশ মুচকি হেসে ফোন রেখে দেয়। তারপর খাট থেকে লাফ দিয়ে উঠে চুল ঠিক করে। আয়নার সামনে দাঁড়িয়ে শীষ বাজিয়ে গান গায়। আজ পাশা খেলবো রে শ্যাম, শ্যাম রে আজ পাশা খেলবো রে। ইস্যু ম্যাম, আপনি কার সাথে পাঙ্গা নিছেন ধারণাও নাই। জুনিয়র বলে কি ভাবছেন? এবার দেখবেন জ্বালানি কাকে বলে। কতবার বললাম দোষ আপনার বোনের, মানলেনই না। আমাকে অপমান করবেন তাই না? দেখেন আপনার জীবনটা আমি কি করে নরক বানাই। হা 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 হা। ইস্যু বাসায় না এসে সেখান থেকে একটা অটো নিয়ে আকাশের বলা কফি ক্যাফের দিকে যেতে থাকে আর ওকে গালি দিতে থাকে। কুত্তা বিল্লি, হারামজাদা, তোরে একবার বাগে পাইলে আমি এর শেষ দেখে ছাড়বো। আমাকে বিরক্ত করা তাই না? ইস্যু একটু পর কফির দোকানে গিয়ে পৌঁছায়। সেখানে তেমন লোক নেই। অপেক্ষা করতে করতে ইস্যুর মেজাজ খারাপ হয়ে যায়। একটু পর আকাশ আসে। পুরো কফি ক্যাফে একদম নীরব। ইস্যু রেগে ফুঁসছে আর আকাশ হাসছে। আকাশ ওয়েটারকে ডাকে। ওয়েটারও দুটি কফির কাপ দিয়ে যায়। ইস্যুর কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, সে স্পর্শও করছে না। কফিটা খান, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তোমাকে দেখে আমার বমি আসছে, কফি খাবো কিভাবে? ও, তাহলে তো মুশকিল। তাহলে আমার দিকে না তাকিয়ে অন্য কোথাও তাকিয়ে খান। আমি তোমার সাথে এখানে বসে থাকতে বাধ্য হয়েছি, কথা বলতে বাধ্য নই। কথা বলবে না? তা ঠিক, কিন্তু কথা না বললে তো ডেট জমে না। ডেট? কিসের ডেট? কি বলো, মাথা ঠিক আছে তো? ও মা, আপনাকে আমি এখানে ডেকে এনে সময় দিব, নিজের টাকায় কফি খাওয়াবো, আপনার রাগ সহ্য করব, এমনি এমনি ডেট বলেই তো করছি। হোয়াট দ্য হেল ইজ গোয়িং ইউ চিটার? এটা কোনো ডেট না, এটা একটা ব্ল্যাকমেলিং। কিসের ডেটিং? আমার বোনের খুনি তুমি, আর পুচকি একটা ছেলে, তার সাথে আবার ডেট? হা হা, প্রেমের শুরুতে একটু দুষ্টুমি না করলে কি চলে? এটা আমাদের প্রথম ডেট, আমি তো বেশ উপভোগ করছি। প্রেম? এই তোমার মাথা গেছে? নিজেকে কি ভাবো? ছি। আরে ছি কি? এই ছি শব্দটা তো সেদিন চেম্বারেও অনেকবার শুনেছি। আকাশ তুমি। আমি কি? আমি তো সত্যিটাই বলছি। ইস্যুর আগে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। আমি আর 1 মিনিটও এখানে থাকবো না। আরে বসুন বসুন, এত রাগ করেন কেন? বসুন প্লিজ। ভিডিওটা ভাইরাল হয়ে গেলে আপনার চাকরি, সম্মান সব যাবে, আমার কিছুই হবে না। প্লিজ বসুন। ইস্যু অনিচ্ছা সত্ত্বেও বসে পড়ল। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আকাশ মুচকি হেসে বলল, যাক, এইবার শান্ত হলেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি যা করছো তার জন্য তোমাকে আমি জেলে পাঠাবো। তুমি ঠিক আছে, কিন্তু আমি যেই জেলে যাব সেখানে কিন্তু আমার আর আপনার ভিডিওটা সবার কাছে পাঠিয়ে দেব। আর সেই জেলে আপনিও থাকবেন, আমার সাথে ডেটিং করবেন। হা হা হা। একটা শয়তান। আপনিও কিন্তু কম শয়তানি করেননি।
আমাকে ভয় দেখানোর জন্য ভিডিওটা রেকর্ড করেছিলেন। শেষে কি হলো? নিজের জালে নিজেই ধরা পড়লেন। আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আপনার বোনের মৃত্যুর প্রতিশোধ, যার জন্য আমি দায়ী নই। তুমি আমার বোনকে ধোকা দিয়েছিলে। আরে বাবা, আমি তো শুধু তার অফার প্রত্যাখ্যান করেছিলাম। এটা কি ধোকা দেওয়া হলো? আমি তো তাকে বলেছিলাম যে আমার কোনো সম্পর্ক করার ইচ্ছে নেই। সে নিজেই তো হার্ট অ্যাটাক করে মারা গেল। আর কতবার বোঝালে বুঝবেন আপনি? আপনার সমস্যা কি? তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যা বলছি না। আর যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমিও বলি। আপনিও তো আমাকে আপনার শরীরের লোভ দেখিয়েছিলেন, তাই না? সেই সময় তো আপনিও মজা নিচ্ছিলেন। এখন তো আর আপনার প্রতিশোধের কথা মনে ছিল না। আমি আপনার কিছু বলার নাই। এখন চুপ করে আমার সঙ্গে ডেটটা উপভোগ করুন। আমি আপনার সাথে ডেটিং করতে এসেছি। আমি তোমার সঙ্গে কোনো ডেট উপভোগ করব না। তাহলে পরশু রাতে চেম্বারে কি উপভোগ করছিলেন? আকাশ, কি আবার রাখছেন? রাগ করা ভালো নয়, শরীরের জন্য ক্ষতিকর। আপনি একজন ডাক্তার, আপনি তো জানেন। তুমি আমাকে পাগল করে দিবে। পাগল? পাগল তো আমি আপনার আদরে হয়েছি। আপনার শরীরটা পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। হি 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 হি। চুপ করো, আর একটাও নোংরা কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি নিয়ে কথা বলবো? আপনার চাকরি, আপনার হাসপাতাল, আপনার রোগী, নাকি আমাদের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে? ভবিষ্যৎ সম্পর্ক? আমি তোমাকে ঘৃণা করি, তোমার মাথা গেছে। ঘৃণা? আরে বাবা, ঘৃণা থেকে তো প্রেম হয়। আর আপনি তো আমাকে ঘৃণা করেন না। আপনার চোখগুলো তো অন্য কথা বলছে। আকাশ ইস্যুর চোখের দিকে তাকিয়ে হাসতে লাগলো। ইস্যু তার দৃষ্টি সহ্য করতে না পেরে চোখ নামিয়ে নিল। দেখলেন তো, আপনি আমার দিকে তাকাতে পারছেন না, কারণ আপনি জানেন যে আমি যা বলছি তা সত্যি। আপনি আমাকে ঘৃণা করেন না, আপনি আমাকে ভালোবাসেন। না, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আপনার শরীর আমাকে ভালোবাসে। আকাশ তুমি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি? পরশু রাতে যখন আমি আপনার শাড়ি খুলেছিলাম তখন তো আপনি কিছু বলেননি। আপনার শরীর তখন আমার আদর চাইছিল। আমি তখন ভয় পেয়েছিলাম। ভয়? আপনার চোখ তো অন্য কথা বলছিল, আপনার শরীর তো অন্য কথা বলছিল। আপনি তো আমাকে জড়িয়ে ধরেছিলেন। আমি আপনি আবার চুপ হয়ে গেলেন। আপনার কথা বলার ক্ষমতা নাই, কারণ আপনি জানেন যে আমি যা বলছি তা সত্যি। ইস্যু চুপ হয়ে বসে রইল। তার চোখ দিয়ে জল ঝরে পড়ছিল। তার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। আকাশ যা বলছে তা কিছুটা সত্যি। তার শরীরও আকাশের আদর চাইছিল, কিন্তু তার মন মানতে পারছিল না। সে আকাশকে ঘৃণা করে, সে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু সে এখন নিজেই আকাশের হাতে বন্দী। কি হলো আপু, কাঁদছেন নাকি? না, তাহলে চোখ থেকে জল পড়ছে কেন? আমার চোখে কিছু পড়েছে। ও আচ্ছা, তাহলে আমার কাছে আসুন, আমি বের করে দেব। তোমার কাছে আসতে হবে না, আমি ঠিক আছি। আচ্ছা, তাহলে আমি আপনার জন্য একটা নতুন কফি আনি। এটা ঠান্ডা হয়ে গেছে। লাগবে না, আমি এক্ষুনি চলে যাব। আরে যাবেন কেন? ডেট তো এখনো শেষ হয়নি। আমি আর এখানে থাকতে পারছি না। থাকতে তো হবে, আমি বলেছিলাম না আমি যা বলি তা আপনাকে শুনতে হবে। ইস্যু আবার চুপ করে বসে রইল। তার যেন কোনো উপায় নেই। সে বুঝতে পারছিল যে আকাশ তার সঙ্গে যা খুশি তাই করতে পারে। তার হাতে কোনো ক্ষমতা নেই। তার নিজেকে বন্দি মনে হচ্ছে এই মুহূর্তে। আচ্ছা, একটা কথা বলি, আপনার ছোট বোন ইমতুর জন্য আমি দুঃখিত। সে আমার বন্ধু ছিল, খুব ভালো বন্ধু। মিথ্যা কথা বলো না। সে তোমার বন্ধু ছিল না, সে তোমাকে ভালোবাসতো। ভালোবাসতো? কিন্তু আমি তো তাকে ভালোবাসতাম না, আমি তো আপনাকে ভালোবাসতাম। কি? আমি আপনাকে ভালোবাসি ইস্যু। প্রথম প্রথম দিন থেকে যখন আপনাকে দেখেছিলাম, আপনার হাসি, আপনার চোখ, আপনার কথা বলার ধরন, সব কিছু আমার খুব ভালো লাগতো। কিন্তু আপনি আমার দিকে কখনো তাকাননি। আপনি সব সময় আমাকে এড়িয়ে যেতেন ছোট বলে। মিথ্যা কথা। মিথ্যা না, আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেন না, কিন্তু আমি যা বলছি তা সত্যি। আমি আপনার থেকে প্রতিশোধ নিতে চাই না, আমি চাই আপনার ভালোবাসা। তুমি নাটক করছো, নাটকবাজ একটা। নাটক না, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করছেন না, কিন্তু আমি যা বলছি তা সত্যি। আমি আপনাকে ভালোবাসি।
আমি তোমাকে বিশ্বাস করি না। আকাশ ইস্যুর দিকে তাকিয়ে হাসলো। তাহলে আপনি আমাকে বিশ্বাস করেন না, তাই না? তাহলে চলুন আমরা এখন অন্য কোথাও যাই, যেখানে আমরা একা থাকতে পারবো। আপনার বিশ্বাসই জিতুক। কোথায়? আমাদের ফ্ল্যাটে, যেখানে আমরা কোনো বাধা ছাড়াই কথা বলতে পারবো। না, আমি সেখানে যাব না। যেতে তো হবে। আমি যখন যা বলি তা আপনাকে শুনতে হবে। আকাশ, তুমি আমাকে আবার ব্ল্যাকমেইল করছো? ব্ল্যাকমেইল না, এটা ভালোবাসার অনুরোধ। আমি তোমার সাথে যাব না। তাহলে ভিডিওটা সবার কাছে চলে যাবে। তুমি আমি কি? ঈশু অসহায়ভাবে তাকিয়ে রইল, তার কাছে কোনো উপায় ছিল না। সে বাধ্য হয়ে আকাশের সঙ্গে চলল। কিন্তু কিছুক্ষণ পর আকাশ ইস্যুকে ফ্ল্যাটে না নিয়েই তার বাসায় পাঠিয়ে দিল। সে শুধু ইস্যুকে হয়রানি করতে যাচ্ছিল। ইস্যু বাড়ি ফিরে দেখলো রেহানা তার জন্য অপেক্ষা করছে। ইস্যুর চোখ মুখ দেখে রেহানা সব বুঝে ফেলল। নিশ্চয়ই ইস্যু কোনো বিপদে আছে। সে ইস্যুকে সোফায় বসালো এবং এক গ্লাস পানি এনে দিল। কি হয়েছে রে, তোর মুখ এমন কেন? আর বলিস না, আমার জীবনটা শেষ হয়ে গেল। কেন, কি হয়েছে? আকাশ কিছু করেছে? ও আমাকে ব্ল্যাকমেইল করছে, ডেটে যেতে বাধ্য করছে। কি ডেটে? কিভাবে? ভিডিওটা দিয়ে বলছে আমি যদি তার কথা না শুনি তাহলে ও ভিডিওটা ভাইরাল করে দিবে। হাই হাই, বলিস কি? হ্যাঁ রে, এখন আমি কি করব? আমি তো তার হাতে বন্দি হয়ে গেছি। ধুর, এটা হতেই পারে না। তুই এত বড় ডাক্তার, তোর এত সম্মান, আর একটা সামান্য ছেলে তোকে ব্ল্যাকমেল করবে? এটা মানা যায় না। কি করব বল, সে তো আমাকে হুমকি দিচ্ছে। তুই ভয় পাস না, আমি তোর পাশে আছি। কিন্তু কি করব? আমরা একটা উপায় বের করব, তুই এখন শান্ত হ। ইস্যু শান্ত হলো, কিন্তু তার মনের ভেতর ঝড় বইছিল। সে জানতো রেহানা তাকে ভরসা দিচ্ছে, কিন্তু এর কোনো সমাধান নেই। আকাশ যে তাকে ব্ল্যাকমেল করছে সেটা সত্যি। পরদিন ইস্যুর জন্য দেখতে লোক আসবে। ইস্যুর বাবা মা খুব খুশি। ইস্যুকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। পাত্রপক্ষ এসে ইস্যুকে পছন্দ করে গেল। বিয়ের দিন ঠিক হয়ে গেল। ইস্যুও খুশি। সে ভেবেছিল এই বিয়েতে তার জীবনটা অন্যরকম হয়ে যাবে। সে এই বন্দি দশা থেকে মুক্তি পাবে। আকাশও আর বিরক্ত করতে পারবে না। কিন্তু তার খুশি বেশিক্ষণ টিকল না। সন্ধ্যায় যখন সে ছাদে একা বসেছিল, তখন আকাশ তার পিছু এলো। বিয়ে ঠিক হয়ে গেল, তাই না? হ্যাঁ, হয়েছে। আমাকে তো কিছু বললেন না। তোমাকে কি বলবো? তুমি কে? আমি আপনার ভবিষ্যৎ স্বামী। আকাশ, তুমি কি বলছো? যা বলছি তা সত্যি। আপনি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবেন না। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি তোমাকে বিয়ে করব কেন? করবেন, কারণ আপনার কাছে আর কোনো উপায় নেই। আমি তোমার কথা শুনবো না। আমি আমার পছন্দেই বিয়ে করব। যদি করেন তাহলে ভিডিওটা সবার কাছে চলে যাবে। এই বিয়েটাও ভেঙে যাবে। আমি ভয় পাই না। পায়েন না? তাহলে ভিডিওটা সবার কাছে পাঠিয়ে দেব। আকাশ, আমি কি? আমি যা সত্যি তাই বলছি। ইস্যু কাঁদতে লাগলো। সে জানতো আকাশ যা বলছে তা সত্যি। আকাশ যা খুশি করতে পারে, তার কোনো উপায় নেই। সে অসহায়ভাবে আকাশের দিকে তাকিয়ে রইল। প্লিজ আকাশ, এমন করিস না। তাহলে আমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যান। না। ঠিক আছে, তাহলে কাল সকালে ভিডিওটা সবার কাছে পাঠিয়ে দেব। ইস্যু ভয় পেয়ে গেল। সে জানতো আকাশ যা বলছে তা করবে। তার জীবনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি রাজি। ভালো, তাহলে কাল সকালে আমাদের বিয়ে হচ্ছে। আপনি আপনার বাবা মাকে বলে বিয়েটা ভেঙে দেন। আকাশ চলে যায়। ইস্যু চুপচাপ বসে থাকে। তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কিন্তু তার কিছু করার নেই। পরদিন সকালে ইস্যু তার মা বাবাকে বলল যে সে বিয়েটা ভেঙে দিতে চায়। তার মা বাবা অবাক হলেন। কেন মা, পাত্র তো ভালো। আমার ভালো লাগছে না। কেন, কি হয়েছে? আমি অন্য একজনকে ভালোবাসি। কাকে? ইস্যু কিছু বলার আগে আকাশ সেখানে উপস্থিত হলো। আমাকে? মা বাবা অবাক হয়ে আকাশকে দেখলো। আকাশ, তুমি? হ্যাঁ আমি। আমরা দুজন দুজনকে ভালোবাসি। ইস্যু কিছু বলতে চাইলো, কিন্তু আকাশ তার দিকে এমনভাবে তাকালো যে সে ভয়ে চুপ হয়ে গেল। আরে বাবা, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তাহলে আগে বলবে তো। এত নাটক করার কি দরকার ছিল? বলেছ অন্য জায়গায় আয়োজন করা দরকার ছিল। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, এটা তো ভালো খবর। সবাই খুশি হলো। তারা খুশি হয়ে তাদের বিয়ে ঠিক করলো। ইস্যু কিছু বলতে চাইলো, কিন্তু আকাশ তার দিকে এমনভাবে তাকালো যে সে কিছু বলতে পারলো না। সেদিনই বেশ ধুমধাম করে বিয়ে হয়ে গেল, কারণ দু পরিবারের লোকজনই একে অপরকে পছন্দ করত আর একই বিল্ডিংয়ে ছিল। ইস্যু আর আকাশের বিয়ে, সবাই খুব খুশি। তারা তাদের দোয়া করলো।
ঈশু আর আকাশের বাসর ঘর সাজানো হলো। ঈশু সেখানে গিয়ে বসে রইল। সে খুব রাগে ফুঁসছিল। কিছুক্ষণ পর আকাশ বাসর ঘরে প্রবেশ করলো। ঈশু তার দিকে তাকিয়ে দাঁত কিরমির করলো। কি চাও? এখানে ঢুকছো কেন? বেরো। কি চাই? আমার বউয়ের কাছে কি চাইবো? ও মা, বউ কি বলে এসব বাসর রাতে? আমি তোমার বউ নই। আর আমি বুঝলাম না সবাই মেনে নিল কি করে। তুমি একটা সামান্য কলেজ পড়ুয়া ছেলে আর আমি ডাক্তার, তার উপর আমি তোমার বড়। সবার মাথা কি আউট হয়ে গেল নাকি আমিই পাগল? বউই তো। আমাদের বিয়ে হয়েছে আর সবাই ঠিক আছে। আপনি পাগল। যাই হোক, কাছে আসেন, আদর করি। কি? কাছে আসবো? কখনো না, আমি তোমাকে ঘৃণা করি। ঘৃণা? আরে বাবা, ঘৃণা তো প্রেম হয়ে যায়। আমি তোমাকে ভালোবাসি না। আমি জানি, কিন্তু আপনার শরীর তো আমাকে ভালোবাসে। আকাশ, তুমি আবার নোংরা কথা বলছো। নোংরা? এটা কি নোংরা কথা? এটা তো ভালোবাসা। আপনার ঠোঁটগুলো তো সেদিন আমাকে ডেকেছিল। চুপ করো, এত খুশি হয়েও না। আমি সুযোগ পেলেই তোমাকে ডিভোর্স দিব। দেবে তো, কিন্তু তার আগে তো আমাদের প্রেম করতে হবে। প্রেম তোমার সাথে? অসম্ভব। অসম্ভব না, সম্ভব। আমি জানি আপনি আমার প্রেম চান, ছোঁয়া চান। আমি চাই না। আকাশ ঈশুর দিকে এগিয়ে গেল। তার ঠোঁটের কাছে এলো। ঈশু চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করে লাভ নেই ইস্যু। আপনি জানেন আমি আপনাকে কি করতে যাচ্ছি। তুমি আমাকে স্পর্শ করবে না। স্পর্শ তো করব। স্পর্শ না করলে প্রেমটা হবে কিভাবে? আকাশ ঈশুকে জড়িয়ে ধরল। ঈশু তাকে ঠেলে সরিয়ে দিল। ছাড়ো আমায়। ছাড়বো না। আজ রাতে তো নয়ই। আকাশ ঈশুকে ধরে খাটে শুয়ে দিল। ঈশু তার সাথে লড়াই করতে লাগলো। আকাশ জোর করে চেপে ধরলো, কিন্তু তার কোনো শক্তি নেই। চেয়েও আকাশের সাথে পারে না। আকাশ তার উপর চেপে ধরলো। প্লিজ আকাশ, এমন করিস না। করব তো। এটা তো আমাদের বাসর ঘর। আকাশ ঈশুর কপালে, ঠোঁটে, গলায় চুমো খেতে লাগলো। ঈশু তার সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেল। তার শরীর নিস্তেজ হয়ে গেল। সে বুঝতে পারছিল তার কোনো উপায় নেই। সে এখন আকাশের হাতে বন্দি। কি হলো? আবার চুপ করে গেলেন কেন? তুমি আমাকে মেরে ফেলবে। মারবো না, আপনাকে আরো বেশি বাঁচাবো। আমি তোমাকে ঘৃণা করি। আমি জানি, কিন্তু এই ঘৃণাটাই তো একদিন ভালোবাসা হয়ে যাবে। আকাশ ঈশুর দিকে তাকিয়ে হাসল। ঈশু কিছু বলতে পারল না। সে শুধু তার চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে জল ঝরে পড়ছিল। সে জানতো তার জীবনটা এখন আকাশের হাতে। আকাশ মনে মনে হাসল। রাগী ডাক্তার, এবার আপনার চিকিৎসা আমি করব। পরদিন সকালে আকাশের ঘুম ভাঙল। আকাশ দেখে ঈশু গোসল করে এসে চুল ঝাড়ছে। আকাশ উঠে পেছন থেকে জড়িয়ে ধরে। ঈশু চমকে উঠে। ছাড়ো। হোয়াট ইজ দিস? হি 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 হি। আপনাকে সুন্দর লাগছে, তবে গতকাল রাতের থেকে বেশি না। গতকাল তো উফ। শাট আপ। আর একবারও মুখ খুলবে না। আচ্ছা, বিয়ের প্রথম দিন এটুকু তো মানতেই পারি। আসুন, নাস্তা খেতে আসুন। সরি, আমি এখন চেম্বারে যাব। কি বলেন? আপনি নতুন বউ, বাসায় মেহমান, মা বাবা সবাই আপনার সাথে নাস্তা করবে, সময় কাটাবে, আর আপনি চেম্বারে যাবেন? হ্যাঁ, অবশ্যই চেম্বারে। আমার রোগী আছে, আমি যাব না নাকি? এবারও বলবে ভিডিও ভাইরাল করবে? রুগীকে মরতে দিব, কোনটা ভালো হবে? এভাবে লজ্জা দিয়েন না। আমি এত খারাপ নই। কত ভালো তা তো জানি। চললাম আমি। ঈশু ইউনিফর্ম পরে নিচে নামে, হাতে ব্যাগ। সবাই অবাক হয়ে তাকায়। একজন মেহমান বলে ওঠে। এ কি নতুন বই? কই যায়? দেখছেন না ইউনিফর্ম পরা, কই যেতে পারি? বাবা কি তেজ! এ কি বউ গো? হবে না আবার ডাক্তার, তার উপর বয়সে বড়। এক সময় আকাশের মা এগিয়ে আসে। ভাবি চুপ করেন তো, ওর দরকার আছে নিশ্চয়ই, তাই যাবে। বলি মা, আজ না গেলে হয় না, বিয়ের প্রথম দিন। আন্টি, আমি জানি ফর্মালিটিস আছে, কিন্তু আই এম সরি, আমাকে যেতে হবে। ঠিক আছে যাও, আমি আকাশকে পাঠাবো, ও নিয়ে আসবে। মা গো মা, শাশুড়ির কথাও শুনলো না। তাতে আপনার এত মাথা ব্যথা কেন আন্টি? নিজের ছেলের বউ ডাক্তার না বলে? ঈশু অবাক হয়ে তাকায়। আকাশ নিচে এসেছে। সে ঈশুর পক্ষ নিয়ে মেহমানের সাথে কথা বলছে। এটা যেন সে বিশ্বাস করতে পারছে না। আরে আমি কি কিছু বলেছি নাকি? কিছু বলেননি? তাহলে এমনভাবে কথা বলছেন কেন? আমি তো শুধু জানতে চেয়েছি। জানতে চাইবেন, কিন্তু এভাবে নয়। আকাশ তুই চুপ কর। চুপ করব কেন মা? আমার বউকে কেউ কিছু বললে আমি কি চুপ করে থাকবো? বউ? এ তো বউ না, এ তো মা হওয়া
বয়সী মেয়ে। আন্টি, আপনার কি নাস্তা খেতে ভালো লাগছে না? তাহলে উঠে চলে যান। এভাবে বাজে কথা বলবেন না। ঈশো অবাক হয়ে আকাশকে দেখছে। যে ছেলেটা তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে, সেই ছেলেটা তার পক্ষ নিয়ে কথা বলছে। আকাশ ঈশোর দিকে তাকিয়ে চোখ টিপ মারল। ঈশোর আগে মুখ ফিরিয়ে নিল। ইস্যু, তুমি যাও মা, আমরা দেখছি। আমি যাচ্ছি। দেখো দেখো, শাশুড়ির কথাও শুনলো না। আন্টি, বেশি বাড়াবাড়ি করছেন। ঈশো দ্রুত পা চালিয়ে বেরিয়ে গেল। সে এখন আর এখানে থাকতে পারছে না। আকাশ তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে, আর এখন সবার সামনে ভালো সাজছে। এটা ঈশুর কাছে অসহ্য। সে একটা রিক্সা নিয়ে চেম্বারের দিকে চলল। চেম্বারে পৌঁছে ঈশু ক্লান্ত হয়ে নিজের চেয়ারে বসলো। তার মনটা খুব খারাপ। তার সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে। সে আকাশকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু নিজেই তার হাতে বন্দী হয়ে গেছে। ঠিক তখনই রেহানা চেম্বারে এলো। ঈশুকে দেখে সে অবাক হয়ে গেল। ইস্যু, তুই এখানে? আজ না তোর বিয়ের প্রথম দিন? হ্যাঁ। তাহলে তুই এখানে কি করছিস? নতুন বউ হয়ে চেম্বারে কেন? আর বলিস না, আমার মাথা খারাপ হয়ে গেছে। কি হয়েছে? তুই তো আকাশকে উচিত শিক্ষা দিবি বলেছিলি, কিন্তু তুই তো তাকেই বিয়ে করে ফেললি। আমি কি করব? ও আমাকে ব্ল্যাকমেল করেছে, আমি বাধ্য হয়েছি। এখন কি করবি? জানি না। ঈশু রেহানার কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলো। রেহানা তাকে শান্ত করলো। আমরা একটা উপায় বের করব। কি উপায়? এখন কিছু ভাবিস না, তুই এখন শান্ত হ। ঠিক তখনই আকাশ হাতে একটা টিফিন বক্স নিয়ে চেম্বারে প্রবেশ করলো। ঈশুকে দেখে সে হাসলো। ঈশু তাকে দেখে রেগে গেল। আরে নতুন বউ, তুমি তো এখানে। আমি তো ভেবেছিলাম তুমি বাসায়। তুমি এখানে কেন? একটু আগেই তো তোমার সাথে বেরোলাম। মজা করছো? আর আমাকে তুমি করে বলো কোন সাহসে? রেহানা ইতস্তত করে। আমি চলি ইস্যু, আমার চেম্বারে কাজ আছে। আরে, আরেক ডাক্তার ম্যাডাম যে। শালি কই যান? নাস্তা খেয়ে যান। হোয়াট শালি? কে শালি? কি কথা এগুলো? আমার বউয়ের বান্ধবী আপনি, আবার কলিগও। তো শালি তো হবেন, তাই না? আসেন, নাস্তা করেন। এই বলে রেহানা চলে গেল। আকাশ অবাক হয়ে তাকায়, না বোঝার ভান করে বলে। যাক বাবা, ভালো কথা বললাম। এর আবার কি হলো? তুমি এখানে কি চাও? সমস্যা কি তোমার? এখানেও পিছু নেবে? জানো না এটা আমার হাসপাতাল? আরে, তোমার জন্য টিফিন নিয়ে এসেছি। তুমি তো না খেয়ে চলে এসেছো। আমি তোমার টিফিন খাবো না। খাবে না কেন? আমি নিজের হাতে রান্না করেছি। মিথ্যা কথা, তুমি রান্না করতে জানো না। আমি কি রান্না করতে পারি না? পারি। আজ আমি রান্না করেছি। আমি তোমার টিফিন খাবো না, নিয়ে যাও। কেন? রাগ করেছো? রাগ করিনি, আমি তোমাকে ঘৃণা করি। আকাশ টিফিন বক্সটা ঈশুর সামনে রাখলো। খাও, না খেলে শরীর খারাপ হবে। আমি খাবো না। খাবে? খাবো না। ঈশুর আগে টিফিন বক্সটা টেবিলে থেকে ঈশু রাগে টিফিন বক্সটা টেবিল থেকে ফেলে দিল। টিফিন বক্স থেকে খাবার সব ছড়িয়ে গেল। আকাশ অবাক হয়ে তাকিয়ে রইল। ও নিজেও বুঝতে পারেনি ঈশু এত রাখবে। সে আসলে মন থেকেই এনেছিল। কি করলে এটা? যা করেছি তা ঠিকই করেছি। আমি তোমার জন্য কষ্ট করে রান্না করে এনেছি, আর তুমি? তোমার কষ্ট দেখার জন্য আমি এখানে বসে নেই, তুমি চলে যাও, কাজ আছে আমার। ঠিক আছে, আমি যাচ্ছি। আকাশ টিফিন বক্সটা তুলে নিয়ে চলে গেল। ঈশু রেগে ফুঁসছে। আকাশ বেরিয়ে গেলে রেহানা দ্রুত ভেতরে ঢুকে। সে এতক্ষণ এখানেই দাঁড়িয়েছিল। তার চেম্বার আজ খুলবে না, কারণ সে একটা জরুরি কাজে কোথাও যাবে। কিন্তু ওদের ঝগড়া দেখে থেমে যায়। আকাশ গেলে রেহানা তাকে শান্ত করার চেষ্টা করে। ঈশুর জীবনে রেহানা এমন এক বান্ধবী যে একদম বড় বোনের মতো। কি করবি এটা? এভাবে খাবার ফেলে দিলি কেন? ওর উপর আমার রাগ উঠেছে, আমি সহ্য করতে পারছি না। ঠিক আছে, কিন্তু এভাবে রাগ করলে তো তোরই ক্ষতি হবে। ঈশু রেহানার কথা শুনল না। সে শুধু রাগে ফুঁসছিল। রাতে ঈশু বাসায় ফিরল। তার শরীরটা খারাপ লাগছে, তার জ্বর আসছে। সে ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আকাশ ঘরে এলো। ঈশুকে দেখে সে চুপ করে রইল। বুঝতে পারে ঈশুর সাথে সে বোধহয় বেশিই করে ফেলেছে, তাই ঈশু এখন এমন করছে। কি হয়েছে? শরীর খারাপ? তোমার কি? তোমার কি হয়েছে তাই জিজ্ঞেস করছি। জ্বর আসছে আমার। ও, তাহলে তো ওষুধ খেতে হবে। দরকার নেই, আর আমি নিজেও ডাক্তার, আমাকে উপদেশ দিতে আসবে না।
আকাশ এগিয়ে এলো, তার কপালে হাত দিয়ে দেখল। ইস্যু তার হাত সরিয়ে দিল। ছাড়ো, তুমি আমাকে স্পর্শ করবে না। কেন? আমি তো তোমার স্বামী। তুমি আমার স্বামী নও। তাহলে আমি কি? তুমি একটা শয়তান। শয়তানি সই, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তোমার কষ্ট আমার সহ্য হয় না। মিথ্যা কথা। মিথ্যা নয়, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না, আর আমার কাছে আসবে না। তোমাকে দেখে আমার বমি আসে। ঠিক আছে, আমি আসবো না, কিন্তু ওষুধ তো খাবে। আকাশ ঔষধ আর পানি এনে দিল। ইস্যু তার হাত থেকে ঔষধ নিল না। আমি তোমার হাত থেকে কিছু খাবো না, কেন? কারণ তুমি বিষ মেশাতে পারো। ইস্যু, তুমি এমন কেন করছো? আমি যা করছি তা ঠিকই করছি। তোমার থেকে দূরে থাকতে চাই। তাহলে আমি চলে যাচ্ছি। আকাশ চলে গেল। ইস্যু বিছানায় শুয়ে রইল। তার চোখ দিয়ে জল ঝরে পড়ছিল। সে জানতো তার জীবনটা এখন আকাশের হাতে। সে আর কিছু করতে পারছে না। রাগে তার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। সে একজন নামী ডাক্তার, দাপুটে একজন মানুষ, আর আজ তাকে একটা জুনিয়র ছেলে জোর করে বিয়ে করে কন্ট্রোল করছে, যার কোনো যোগ্যতাই নাই তার ধারে কাছে আসার। আকাশ চিন্তায় পড়ে যায়। না, ও রাগ তো কিছুতেই কমছে না। একে তো বোনের মৃত্যু নিয়ে ভুল বুঝে রেগে আছে, তারপর জোর করে বিয়ে করায় আরও রেগেছে। তবু এটাও সত্যি যে ও যতই যাই করুক, এই জঙ্গলি বিল্লিকে আমিও মন থেকে ভালোবাসি। কিন্তু এত সহজে তো এ মানবে না। নতুন কোনো উপায় বের করতে হবে যাতে ম্যাডাম হাতে আসে। পরদিন সকালে ইস্যুর জ্বর আরও বেড়ে যায়। সে আর ডাক্তারের চেম্বারেও যেতে পারে না। এই খবর শুনে ইস্যুর বাবা মা তাদের দেখতে আসেন। ইস্যুর বাবা মা বসেছিল। তারা দেখেন যে আকাশ নিজের হাতে নাস্তা তৈরি করে আনে ইস্যুর জন্য। কাছে এনে বলে, নাও, হা করো ইস্যু। এসব কি হচ্ছে কি আকাশ? তোমার আনা খাবার আমি খাবো না। চুপচাপ খাও, সামনে তোমার বাবা মা। সিন ক্রিয়েট করো না। ইউ ইডিয়েট, তোমাকে আমি দেখে নিব। হ্যাঁ, রাতে দেখো, সবাই চলে গেলে এখন দেখলে সব ভালোভাবে দেখাতে পারবে না। ইউ। সবার সামনে ইস্যু খেতে বাধ্য হয়। আকাশ মুচকে হাসে। ইস্যুর বাবা মা তাদের দেখে খুব খুশি হন। দেখো, আমাদের ইস্যু কত সুখী হয়েছে। আকাশ তাকে কতটা ভালোবাসে। হ্যাঁ, তাই তো দেখছি। ভালোভাবে, খুব ভালো। এই সুযোগে আকাশ ইস্যুর সাথে দুষ্টুমি করে। কি ম্যাডাম, এমন জামাই পাবে? ছাই, কুত্তা বিল্লাই। কিছুক্ষণ পর ইস্যুর বাবা মা চলে যায়। সারাদিন আকাশ ইস্যুর খুব খেয়াল রাখে। রাতে আবার ইস্যুর জ্বর কমে আসে। আকাশ রুমে আসে। ইস্যুর কাছে এসে তার গলায় চুমু খায়। ইস্যু লাফিয়ে ওঠে। হোয়াট ইজ দিস? আরে, তোমায় আদর করছি যাতে জ্বর কমে। লাগবে না আদর, বেরো, রুম থেকে বেরো। ও মা, আমার রুম থেকে আমি বেরোবো? বলে কি এমে? বেরোবে, না হয় আমি বেরোবো। জঙ্গলি বিল্লি রেগে আছে। ঠিক আছে মিস, আপনি ঘুমান, আমি বারান্দায় গেলাম। তবে রাতে ভূত এলে যেন ডাকতে যাবেন না। মরে যাব, তাও তোমায় ডাকবো না। থাক, মরতে হবে না, তাও বেঁচে থাকেন। গেলি তুই বেটা? এই যাচ্ছি। ইস্যু রেগে তাকে রুম থেকে বের করে দেয়। আকাশ একটা বালিশ নিয়ে বারান্দায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইস্যু দেখে যে আকাশ তাদের ফ্ল্যাটের সোফায় বসে তার বয়সী একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটি আসলে আকাশের কাজিন রূপা। সে বিয়ের সময় আসতে পারেনি। ইস্যু মেয়েটিকে আকাশের সাথে এত কাছাকাছি দেখে রেগে যায়। সে দ্রুত নিচে নেমে আসে। ইস্যুকে দেখে আকাশ রূপার সাথে তার পরিচয় করিয়ে দেয়। রূপা, এই যে ও ইস্যু, তোর ভাবি। বাহ ভাবি, খুব সুন্দর তো আপনি। জানেন, বিয়েতে আসতে পারিনি, তাই চলে এলাম। ভালো করেছিস। এবার এখানে থাকবি কিছুদিন? ও মা, থাকবো মানে লং ট্যুর দেব। বাহ বাহ, বেশ তো। ইস্যু কিছু বলতে যাবে এমন সময় রূপা তাকে বলে, আকাশ, তোর সাথে অনেক কথা আছে। অনেকদিন পর তোকে পেলাম। চল রুমে গিয়ে কথা বলি। ভাবি, তোমার বরকে নিলাম, রাগ করো না কেমন? এই বলে সে আকাশকে নিয়ে তাদের শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ইস্যু রেগে ফুঁসতে থাকে। আকাশের মা সবটা দেখেন। ইস্যুর কাছে এসে দাঁড়ান। মা রূপা আকাশের ভালো বন্ধু,
এবং এটা নিয়ে তুমি কোনো ভুল ধারণা মনে পুষে রেখো না। ইস্যু কিছু বলে না, সোজা উপরে চলে যায় হনহন করে হেঁটে। ইস্যু রুমে গিয়ে রাগে ফুঁসতে থাকে। কেন একটি বাইরের মেয়ে তাকে নিয়ে রুমে ঢুকবে? তার কাছে সব অস্থির অস্থির লাগে। না, আমাকে সব শুনতে হবে। ইস্যু আর দেরি করে না, দ্রুত রূপা যেই রুমে আকাশকে নিয়ে ঢুকে সেখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করে। আকাশ বুঝতে পারে ইস্যু এসেছে, তাই সে রূপার সাথে রোমান্টিক কথা বলা শুরু করে। রূপা জানিস তুই কত সুন্দর। যাও আকাশ ভাই। আরে লজ্জা পাচ্ছিস কেন? সত্যি রে। ইস, এসব বলে কি লাভ? তোমার তো বউ আছে এখন। তাতে কি, বউ তো আর আমাকে চায় না রে। বলো কি? হ্যাঁ রে, বড্ড একা একা লাগে রে। কেউ যদি বুঝতো। আহারে থাক, মন খারাপ করো না, আমি আছি তো। সত্যি বলছিস? সত্যি। রূপা তোর ঠোঁটগুলো আজ খুব সুন্দর লাগছে। আরে আকাশ ভাইয়া, আমাদের সত্যি লজ্জা হচ্ছে। তোর ঠোঁট দেখলে তো আমি পাগল হয়ে যাই। ছি আকাশ, ভাবি বাইরে আছে, শুনতে পেরে কি ভাবে? ভাবুক, সে তো আমাকে ভালোবাসে না, তাই আমি অন্য কাউকে খুঁজতেই পারি। ইস্যুর আগে দরজায় কান চেপে ধরে। কি বলছে এই ছেলে? আমি তাকে ভালোবাসি না, তাই সে অন্য কাউকে খুঁজবে? কুত্তা কোথাকার। রূপা তুই তো জানিস, আমিও জানি তুই আমাকে ভালোবাসিস। আমি আমি তো তোমাকে ভাইয়ের মতো ভালোবাসি। ভাইয়ের মতো? আরে না, আমি জানি তুই আমাকে ভালোবাসিস। তোর চোখগুলো তো আমাকে অন্য কথা বলছে। ইস্যুর আগে দাঁত কিরমির করতে থাকে। সে দ্রুত তার ফোনে রেহানাকে মেসেজ করে। রেহানা, তুই জলদি আমাদের বাসায় আয়। কেন রে, কি হয়েছে? এখানে একটা মেয়ে এসেছে। আকাশ তার সাথে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। কি? আমি এক্ষুনি আসি। রেহানা দ্রুত ইস্যুর বাসায় আসে। ইস্যু তাকে সবটা খুলে বলে। রেহানা শুনে অবাক। কি বলিস? আকাশ এরকম করেছে? হ্যাঁ রে, এখন কি করব? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই শান্ত হ, আমরা একটা উপায় বের করব। রেহানা ইস্যুকে শান্ত করে। এমন সময় আকাশ আর রূপা ঘর থেকে বের হয়ে আসে। আরে রেহানা, তুমি কখন এলে? আমি অনেকক্ষণ এসেছি, তোমাকে দেখলাম না, কই ছিলে? অহন, আমরা ভেতরে ছিলাম তো, অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। রূপা আমার ছোটবেলা বন্ধু। দেখেছি। রেহানা আকাশের দিকে এমন ভাবে তাকায় যেন সে তাকে খেয়ে ফেলবে। আকাশ হাসে। কি হলো, এমনভাবে তাকাচ্ছ কেন? তোমার সাথে আমার কথা আছে। রেহানা আকাশকে টেনে অন্য ঘরে নিয়ে যায়। আকাশ, তুমি এটা কি করছো? ইস্যু তোমাকে ভালোবাসে না, তাই বলে তুমি অন্য মেয়ের সাথে প্রেম করবে? আফটার অল ইউ আর ম্যারিড ম্যান। যদিও আমরা তোমাদের মাঝে কথা বলা উচিত নাই। প্রেম? আরে না, ও আমার কাজিন। আমরা তো শুধু মজা করছিলাম। মজা? ইস্যুকে কষ্ট দিয়ে মজা? আমি ইস্যুকে কষ্ট দেইনি। আমি তো শুধু ওকে বোঝাতে চেয়েছি যে মানুষ ইগনোর করলে কেমন লাগে। আমি অন্য কাউকে ভালোবাসি না। তুমি যা করছো তা ঠিক না। রেহানা আর কিছু বলতে পারে না। সে হতাশ হয়ে ফিরে আসে। ইস্যু, আকাশ যা করেছে তা ঠিক না, কিন্তু তুইও তো তাকে ভালোবাসিস না। আমিও ঘৃণা করি। ঘেন্না? ঘেন্না তো একসময় ভালোবাসা হয়ে যায়, আর ও এখন তোর বর। না রে, এই ঘৃণা কখনোই ভালোবাসা হবে না। তুই হঠাৎ উল্টে গেলি কেন? পাল্টায়নি, ব্যস্ততা ভেবেই বললাম। ইস্যু রেহানার সাথে কথা বলে সে চিন্তায় পড়ে যায়। সে কি করবে? সে কি আকাশকে ডিভোর্স দেবে? কিন্তু ডিভোর্স দিলে তো তার সম্মান থাকবে না। সে কি আকাশকে মেনে নেবে? কিন্তু সে তো আকাশকে ঘৃণা করে। আমি কি করব রেহানা? আমার জীবনটা শেষ হয়ে গেল। ইস্যু, তুই শান্ত হ, আমরা একটা উপায় বের করব। তুই এখন যা, ফ্রেশ হয়ে নে, আমি আসছি। ইস্যু রেহানার কথা শুনে ফ্রেশ হতে যায়, কিন্তু তার মনে শান্তি নেই। সে বুঝতে পারে তার জীবনটা এখন আকাশের হাতে। সে কি করবে, তার ভবিষ্যৎ কি হবে সে জানে না। এদিকে আকাশ মুচকে হাসে বাইরে দাঁড়িয়ে। আমার রাগী ডাক্তার বউ, এখন তুমি কি করবে? ভালো যদি না বাসো তবে জেলাস কেন? আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ঘৃণা করো না। তোমার ঘৃণাটা একদিন ভালোবাসা হয়ে যাবে। আমি সেই দিনের জন্য অপেক্ষা করছি। পরদিন সকালে ইস্যু এবং আকাশ নাস্তা করছিল। এমন সময় আকাশের বাবা তাদের ডাকলেন।
ইস্যু, আকাশ, তোমরা তো বিয়ের পর কোথাও যাওনি। হ্যাঁ বাবা, যাওয়া হয়নি। তাহলে কাল তোমরা হানিমুনে যাবে? হানিমুন? হ্যাঁ, হানিমুন। তোমাদের জন্য দার্জিলিংয়ের টিকিট কাটা হয়েছে। বাবা, এত কিছু কেন? এত কেন? আমার একমাত্র ছেলের বিয়ে হয়েছে, আর তোমরা কোথাও যাবে না? ইস্যু ইতস্তত করে তার চেম্বারের কথা মনে পড়ে। বাবা, আমার তো হাসপাতাল খোলা, রোগীরা আমার জন্য অপেক্ষা করছে। চিন্তা করো না, আমি তোমার হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তোমার বদলে অন্য একজন ডাক্তার শিফট করবে। হাসপাতালের মালিক আমার বন্ধু। ইস্যু আর না বলতে পারে না। বাবা মায়ের সামনে সে কিছু বলতেও পারবে না। বাস 2 দিন, তোমাদের ছুটি দরকার। তোমরা যাও, ঘুরে এসো। হ্যাঁ মা, যাও, তোমাদের দুজনের একটু সময় কাটানো দরকার। ইস্যু আর কোনো উপায় না পেয়ে মেনে নেয়। সে মাথা নিচু করে চলে যায়। এবার কি করবে আমার রাগী ডাক্তার বউ? হানিমুনে তো আমার সাথে যেতেই হবে। ইস্যু রুমে গিয়ে ব্যাগ গোছাতে শুরু করে। আকাশ রুমে আসে। কি ব্যাপার, রাগ করেছো নাকি? রাগ করবো না তো কি করব? আমি তোমার সাথে হানিমুনে যাব না। কেন? আমি কি খারাপ? তুমি খারাপ না, তুমি শয়তান। শয়তান? হি হি হি। ঠিক আছে, শয়তানের সঙ্গেই তো তোমার হানিমুন হবে। ইস্যু রেগে গিয়ে ব্যাগ গোছাতে থাকে। আকাশ তাকে বিরক্ত করতে থাকে। ইস্যু, তোমার জামা কাপড়গুলো আমার ট্রলি ব্যাগে রেখে দাও। আলাদা করে ব্যাগ নেওয়ার কি দরকার? তোমাকে বলেছি আমার ব্যাগ রাখতে। তোমার নিজের ব্যাগ তুমি রাখো। আরে আমরা তো একই রুমে থাকবো, তাহলে আলাদা থাকার কি দরকার? তুমি ভুলে যাচ্ছ, আমরা একই রুমে থাকবো ঠিকই, কিন্তু আমরা একসাথে থাকবো না। থাকবো না? তাহলে আমাদের বিয়েটা কেন হলো? ইস্যু রেগে আকাশের দিকে তাকায়। আকাশ হেসে এসে তার ব্যাগ গোছাতে সাহায্য করে। এইবার তোমার লাল রঙের শাড়িটা রাখো, ওইটা তোমাকে খুব সুন্দর মানায়। আমি কি রাখবো আর কি রাখবো না তা তোমাকে বলতে হবে না। আরে এটা তো আমার দায়িত্ব। আকাশ ইস্যুকে বিরক্ত করতে থাকে। ইস্যু আর কিছু বলতে পারে না, সে শুধু তার কাজ করে যায়। আজ রাতে তুমি কি পরবে? আমি কি পরবো তা তোমাকে বলতে হবে না। আরে কাল তো আমাদের প্রথম হানিমুন, সেই খুশিতে তো একটা রোমান্টিক ড্রেস পরতে পারো। নোংরা কথা বলবে না। নোংরা? এটা তো ভালোবাসা। ইস্যু আকাশকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। আকাশ হেসে হেসে তার কাজ করে যায়। পরদিন সকালে তারা রওনা হওয়ার জন্য তৈরি হয়। তাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। ইস্যু এবং আকাশ নিচে নামে। ইস্যু অবাক হয়ে দেখে রূপা সেখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। রূপা, তুমি এখানে কেন? আমি তোমাদের সাথে যাব। আমাদের সাথে? কোথায়? তোমাদের হানিমুনে। ইস্যুর আগে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকায়। আকাশ মুচকে হাসে। এই শয়তানটা এটা কি করছে? আমাকে জ্বালাতন করার জন্য সব করছে। হ্যাঁ, রূপা আমাদের সাথে যাচ্ছে। ও একা একা এখানে থাকতে পারবে না। একা থাকতে পারবে না মানে? আর ইস্যু, ও আমার কাজিন, ওকে তো একা ফেলে যেতে পারি না। ইস্যুর আগে ফুঁসতে থাকে। সে কিছু বলতে পারে না। আরে রূপা, তুমিও যাচ্ছ? ভালো ভালো, তোমাদের আরও ভালো হবে, সেফ থাকবে। হ্যাঁ বাবা, রূপা আমাদের সাথে গেলে মজা হবে। ইস্যুর আগে ফুঁসতে থাকে। সে কিছু বলতে পারে না। ইস্যু, তুমি গাড়িতে বসো, আমরা আসছি। ইস্যু চুপ করে গাড়ির দিকে এগিয়ে যায়। সে দেখে আকাশ এবং রূপা সামনের সিটে বসে পড়ে। ইস্যু বাধ্য হয়ে পিছনের সিটে বসে। তার আগে গা জ্বলে যায়। শয়তান কুত্তা হারামজাদা আমাকে জ্বালাতন করার জন্য সব করছে। গাড়ি চলতে শুরু করে। ইস্যু পিছনের সিটে একা বসে থাকে। সামনের সিটে আকাশ এবং রূপা হাসাহাসি করছে, গল্প করছে। রূপা, তুমি তো জানো না ইস্যু আমাকে কত ভালোবাসে। হ্যাঁ আমি জানি, ভাবি খুব ভালো। ভালো তো, কিন্তু ও আমাকে জ্বালাতন করে। সব নতুন বই জ্বালাতন করে, তুমি চিন্তা করো না। ইস্যু রেগে ফুঁসতে থাকে। সে কিছু বলতে পারে না। সে শুধু জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। রূপা, তোমার পরার ড্রেসটা তো খুব সুন্দর, আমাকে। ইস্যুর আগে চোখ বড় বড় করে তাকায়। সে কিছু বলতে পারে না। রূপা, তোমার ঠোঁটগুলো খুব সুন্দর। আকাশ, তুমি কি বলছো? ইস্যু পিছনে আছে। থাকুক, ও তো আমাকে ভালোবাসে না, তাই আমি অন্য কাউকে ভালোবাসতেই পারি। ইস্যুর আগে দাঁত কিরমির করতে থাকে। সে তার ফোন বের করে রেহানাকে মেসেজ করে। রেহানা, তুই বিশ্বাস করতে পারবি না কি হচ্ছে। কেন রে, কি হয়েছে?
আকাশ আমাকে হানিমুনে নিয়ে যাচ্ছে আর তার সাথে তার কলিজাকেও নিয়ে যাচ্ছে। কি বললিস কি? হ্যাঁ রে, আমি এখন কি করব? তুই শান্ত হ, আমি আছি তোর পাশে। ভেবে দেখি কি করা যায়। মাথা গরম করিস না, চুপচাপ থাক। ইসু আর কিছু বলতে পারে না, সে শুধু রাগে ফুঁসতে থাকে। তারা দার্জিলিং পৌঁছায়। দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর, কিন্তু ইসু কিছুতেই খুশি হতে পারে না। সে শুধু রেগে ফুঁসতে থাকে। ওখানে পৌঁছানোর পর রাতে আকাশ ফ্রেশ হয়ে রুমে ঢুকে। রূপা পাশের রুমেই। ইসু রাগ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। আকাশ কাছে যায়। কি ব্যাপার, মন খারাপ কেন? ইস্যু, তুমি কি খুশি নও? আমি খুশি হব কেন? আমি তো তোমার সাথে হানিমুনে আসিনি, এসেছে ওই মেয়েটা। আরে রূপা আমার কাজিন। কাজিন? কাজিনকে নিয়ে কেউ হানিমুনে যায়? তুমি আমাকে অপমান করার জন্য সব করছো। আমি তোমাকে অপমান করছি না, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি তোমাকে কত ভালোবাসি। আর তুমি এত রিয়েক্ট করছো কেন? তুমি তো আমাকে ঘৃণা করো। এবার আমি যা খুশি করি তাতে তোমার কি? ইডিয়েট! ইসু আর কিছু বলতে পারে না, সে শুধু রাগে ফুঁসতে থাকে। আকাশ চেঞ্জ করে রুমে গিয়ে বসে। ইসু মন খারাপ করে প্রায় 10 মিনিট বারান্দায় দাঁড়িয়ে থাকে। ইসু যখন তার রুমে যায় তখন সে দেখে যে আকাশ এবং রূপা অন্য একটি রুমে হাসাহাসি করছে। এই শয়তানটা এটা কি করছে? আমাকে অপমান করার জন্য সব করছে। ইসু রেগে গিয়ে তার রুমে যায়। সে দরজা বন্ধ করে নেয়। আকাশ উকি দিয়ে দেখে ইসু দরজা বন্ধ করে দিচ্ছে। আকাশ তখন রূপাকে বলে, রূপা, তুমি কিন্তু আবার সিরিয়াসলি নিও না, আমরা কিন্তু মজা করছি। তোমাকে তো সব বলেছি আমি। হ্যাঁ আমি জানি, কিন্তু ইস্যু কি বুঝতে পেরেছে? হ্যাঁ, ও বুঝতে পেরেছে। মনে হচ্ছে কাজ হচ্ছে। তাহলে অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে। তবে তোমার বউ রাগ আছে বটে। জানি আমি। ইসু তার রুমে বসে থাকে। তার মনটা খুব খারাপ। সে বুঝতে পারে না সে কি করবে, তার ভবিষ্যৎ কি হবে। সে জানে না সে আকাশকে ভালোবাসে না, আবার অন্য কারোর সাথে তাকে মানতেও পারে না। এদিকে আকাশ খাবার নিয়ে রুমে আসে। ইস্যু, আসো, খাবার খাও। তোমার খাবার তুমিই খাও। এ কি, তুমি খাবে না? খিদে নেই। ঠিক আছে, তাহলে আমি খাই, কি আর করার। তোমার কাজিনের খবর নাও, খেলো কিনা। তুমি জেলাস? মোটেও না, কিন্তু খবর নেওয়া উচিত না? আফটার অল তোমার কাজিন বলে কথা। নিয়েছি, ওকেই তো খাইয়ে দিয়ে তবে এলাম। কি? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আকাশ খেয়ে দিয়ে শুয়ে পড়ে। ইসুর মাথা প্রচন্ড গরম হয়ে আসছে। রাতে সে ঘুমাতে পারে না। সে শুধু আকাশ আর রূপার কথা ভাবছে। আকাশ কি সত্যি রূপাকে ভালোবাসে? না, এটা হতে পারে না। আকাশ তাকে ভালোবাসে, কিন্তু কেন সে এমন করছে? আর সে নিজেও তো আকাশকে ভালোবাসে না। তবে আকাশ কাকে ভালোবাসলো, কাকে ভালোবাসলো না, তাতে তার কি আসে যায়? সকালে ইসু ঘুম থেকে উঠে। সে ফ্রেশ হয়ে নিচে নামে। এসে দেখে আকাশ এবং রূপা নাস্তা করছে। তারা হাসাহাসি করছে। ইসুকে দেখে আকাশ উঠে আসে। আর ইস্যু, তুমি কোথায় ছিলে? আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আমি ঘুমোচ্ছিলাম। ঘুমোচ্ছিলে? আরে নতুন বউরা কি এত ঘুমায়? কেন, চোখগুলো কি খুলে রেখে দিয়েছিলে? এখানে চিল করতে আসার আগে দেখে আসোনি আমি ঘুমাচ্ছিলাম নাকি? ইসুর রাগে আকাশের দিকে তাকায়। আকাশ হাসে। আকাশ ভাই, এটুকু খেয়াল রাখবেন না? আপনিও না, খেয়াল কোথায় থাকে আপনার? রূপা, তুমি তো জানো না ইস্যু আমাকে ভালোবাসেই না। এখন তার খেয়াল রেখে কি হবে? মানছি বাবা হানিমুনে পাঠাইছে, কিন্তু হানিমুন আর লাগছে না, সব তো বোম্বাই মন হয়ে আছে। আরে সত্যি, তাই তো তোমার মতো সুন্দরীর সাথে আড্ডা দিয়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছি। ভাগ্যিস তুমি এসেছো, না হলে আমার বউ তো আমাকে রেখে ঘুমিয়েই দিন পার করে দিত। হ্যাঁ আমি জানি, ঠিকই তো বলেছে ভাবি। এমন করে কিন্তু বররা হাতে থাকে না। যাই হোক, ভাবি তো নতুন বউ, সব নতুন বউই জ্বালাতন করে। তুমি চিন্তা করো না। ইসুর আগে ফুঁসতে থাকে। সে কিছু বলতে পারে না, সে শুধু নাস্তা করে। এর ফাঁকে রূপার মুখে সস লাগে। আকাশ উঠে নিজের হাতে পরিষ্কার করে। ইসু খুব কষ্টে নিজের রাগ দমন করে। নাস্তা করার পর তারা দার্জিলিং এর দর্শনীয় স্থান দেখতে যায়।
ঈশু, আকাশ এবং রূপা একসাথে হাঁটে, কিন্তু ঈশু সবার থেকে আলাদা থাকে। ইস্যু তুমি কেন একা একা হাঁটছো? আমার পাশে এসো। আমি একা থাকবো? কেন, আমি কি খারাপ? আমার পাশে হাঁটা যায় না? তুমি খারাপ না, তুমি শয়তান। শয়তানি সই, কিন্তু তোমায় একা ছাড়া ঠিক না। এখানকার লোকেরা বানর ভেবে খাঁচাই পুরে দেবে। আকাশ, বাড়াবাড়ি হচ্ছে বেশ। ঈশুর আগে আকাশের দিকে তাকায়। আকাশ হাসে। সন্ধ্যাবেলা তারা হোটেলে ফিরে আসে। ঈশু ক্লান্ত হয়ে তার রুমে যায়। সারাদিনই তারা ঘুরে, কিন্তু পুরো সময়টা আকাশ রূপাকেই দেয়। ঈশু সহ্য করতে পারে না। হোটেলে এসে দরজা বন্ধ করে দেয়। রূপা, এখন কি করব? তুমি ঈশুর কাছে যাও, ও খুব রেগে আছে। আমি যাব না, ও আমাকে মেরেই দেবে কাছে গেলে। ফুটন্ত পানির মতো গরম হয়ে আছে এখন। তুমি ওর কাছে ক্ষমা চাও। আমি ক্ষমা চাইবো না। চাইবো কেন? ইস, ওসব অভিমান কাটিয়ে নিলেই তো হয়। আমি চাই ও আমাকে ভালোবাসুক। রূপা কি বলবে বুঝতে পারে না। আকাশ তাকে এখানে ডেকেছে তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে রোল প্লে করার। তবে এসব আর তার ভালো লাগছে না, কারণ সে নিজেও সত্যি সত্যি আকাশের প্রতি দুর্বল হয়ে পড়ছে। এদিকে আকাশ মনে মনে ভাবে, আমার রাগী ডাক্তার বউ, এখন তুমি কি করবে? আমার মনে হয় তোমার মন এখন আমার দিকেই ঘুরে গেছে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ঘৃণা করো না, কিন্তু তোমার রাগ তা বলতে দিচ্ছে না। আকাশ রূপাকে বলে, ঠিক আছে, থাক তবে। তোর রুমে সব দেওয়া আছে, যাই, ম্যাডামকে থামাই। ঈশু কান্না করছিল। আকাশ রুমে ঢুকে, কিন্তু আকাশ রুমে ঢুকতে ঈশু নিজেকে সংযত করে। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ঈশু খাটের একপাশে শক্ত হয়ে বসে রইল। তার ভেতরে রাগ আর অভিমান যেন বিস্ফোরণের অপেক্ষায়। আকাশ দরজাটা আলতো করে বন্ধ করে এগিয়ে আসে, মুচকে হাসে। ইসুমতি, তুমি কি সত্যি এত রাগ করে আছো? এখানে কি তোমার কাজিনকে খাইয়ে এলে না আজ? বাইরে থেকেই তো সবাই খেলাম। আর কত খাবে? কেন, যাও না, আবার যাও। তুমি কি রাগ আমার উপর? আমার রাগ করার যথেষ্ট কারণ আছে আকাশ। তুমি যা করছো তা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে না। আমি কি এমন করেছি বলো তো? রূপাকে সাথে নিয়ে এসেছি বলে? শুধু রূপ নয়, তুমি প্রথম থেকে যা করেছো তার সবই অস্বাভাবিক। জোর করে বিয়ে করেছো, তারপর এই হানিমুনেও শান্তি দিচ্ছ না। তুমি আমাকে অপমান করার কোনো সুযোগই ছাড়ছো না। আমি তোমাকে অপমান করব? কি বলো বোকা মেয়ে? আমি তো তোমাকে ভালোবাসি ইস্যু। হয়তো আমার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু আমার উদ্দেশ্য তো খারাপ নয়। ভালোবাসা, এটা ভালোবাসা নয়, এটা একটা অসুস্থ অবসেশন। তোমার কোনো আত্মসম্মান বোধ নেই। ওই মেয়েটার সাথে রোজ মাখামাখি ঢলাঢলি করো। মেয়েটাকে বোঝাও আমি একটা অপদার্থ বউ। মেয়েটাও সুযোগ নেয়। আকাশ ধীরে ধীরে ঈশুর দিকে এগিয়ে আসে। এই সব কিছুই আমার ভালোবাসা পেতে ইস্যু। যাই হোক, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি বিশ্বাস করি তোমার মনের কোথাও না কোথাও আমার জন্য একটু হলেও জায়গা আছে। আমার এই পাগলামির কারণ কি তুমি এখনো বুঝতে পারোনি? তোমার ভুল ধারণা। আমার মনে তোমার জন্য কোনো জায়গা নেই, আর কোনোদিন হবেও না। আকাশ খাটের কিনারায় ঈশুর পাশে বসে। দুজনেই চুপ করে থাকে। আকাশ বলে ওঠে, তোমার নীরবতা আমাকে আরও বেশি কষ্ট দেয় ইস্যু। তুমি আমাকে ভুল বুঝেছ, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগও দিচ্ছ না। ঈশু মুখ ফিরিয়ে নেয়। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তোমার মনে কি সত্যি আমার জন্য কিছুই নেই? বাসরাতের কথা কি তোমার মনে নেই? যখন তোমার শরীর আমার স্পর্শে কেঁপে উঠেছিল, তুমি তখন আমাকে ঘৃণা করছিলে না? আকাশ হাত বাড়িয়ে ঈশুর হাতের কাছে নিয়ে যায়। প্রথমে ঈশু হাত সরিয়ে নিতে চায়, কিন্তু আকাশের স্পর্শের উষ্ণতায় তার শরীর যেন অসাড় হয়ে আসে। সে হাত সরিয়ে নিতে পারে না। আকাশের উষ্ণ হাতের ছোঁয়া তার শীতলতাকে যেন কিছুটা হলেও কমিয়ে দেয়। এক অজানা শিহরণ তার শির দ্বারা বেয়ে নেমে যায়। যদি সামান্য ঘৃণার থেকেও আমার এই স্পর্শ তোমার মনে এত আগুন ধরিয়ে ফেলে, তাহলে আমি তোমাকে ভালোবাসার কথা বললে তোমার কি হবে ইস্যু? ঈশু কোনো উত্তর দেয় না। সে আকাশের হাতের উপর তাকিয়ে থাকে। আকাশ ধীরে ধীরে তার আঙ্গুলগুলো ঈশুর হাতের আঙ্গুলের মধ্যে জড়িয়ে নেয়। ঈশু প্রথমে শক্ত হয়ে থাকলেও
আকাশের স্পর্শের উষ্ণতায় তার হাতের বাঁধন আলগা হয়ে আসে। তাদের নীরব ভাষায় যেন অনেক কথা বলছে। ইস্যুর মনে যেন ঝড় বইছে। তার মন বলছে আকাশকে ঘৃণা করতে, কিন্তু শরীর যেন তার কথা শুনছে না। বৃষ্টির এই রাতে চলো না সব ভুল বোঝাবুঝি শেষ করে দেই। ইস্যু, আর কতদিন আমরা এইভাবে থাকবো? ইস্যু কোনো উত্তর দেয় না। তার চোখে এখন আর আগের মতো রাগ বিরক্তি নেই, আছে কেবল কামনা বাসনা। আকাশ ধীরে ধীরে ইস্যুর কাছে আসে। ইস্যু চোখ বন্ধ করে ফেলে। তার হৃদয় স্পন্দন বেড়ে যায়। আকাশ তার গালে আলতো করে স্পর্শ করে। ইস্যুর ঠোঁট সামান্য কাঁপে। তোমার এই নীরবতা যেন অনেক কথা বলতে চাই। ওফ ইস্যু, তুমি নিজেও জানো না তুমি কত হট। আকাশ তার মুখ ইস্যুর মুখের কাছে নিয়ে আসে। তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মেশে। ইস্যু অনুভব করতে পারে আকাশের উষ্ণতা। তার ভেতরে সব প্রতিরোধ যেন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। তার মনে পড়ে যায় বাসর রাতে আকাশের স্পর্শে তার শরীর কিভাবে সাড়া দিচ্ছিল। আমি তোমাকে ভালোবাসতে চাই ইস্যু, মন থেকে, গভীরভাবে। আকাশ আর দেরি করে না। সে ধীরে ধীরে তার ঠোঁট ইস্যুর ঠোঁটের উপর রাখে। প্রথমে ইস্যু শক্ত হয়ে থাকে, কোনো সাড়া দেয় না। কিন্তু আকাশের উষ্ণ ও কোমল স্পর্শে তার ভেতরের বরফ গলতে শুরু করে। একসময় সেও আলতো করে আকাশের ঠোঁটের স্পর্শ অনুভব করে। সে চোখ বন্ধ করে নিজেকে সঁপে দেয় সেই অনুভূতির কাছে। আকাশ ধীরে ধীরে চুম্বনের গভীরতা বাড়ায়। যখন তারা একে অপরের থেকে সামান্য সরে আসে, তখন দুজনের চোখে এক নতুন আলো দেখা যায়। ঈশ্বর চোখে এতদিনের রাগ আর বিরক্তির বদলে যেন ভালোবাসা ফুটে ওঠে। তার ঠোঁটে এক নতুন অনুভূতি, যা সে আগে কখনো অনুভব করেনি। তুমি কি একটু অনুভব করো ইস্যু? ইস্যু কোনো উত্তর না দিয়ে আকাশের বুকে আলতো করে মাথা রাখে। আকাশ তাকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরে। বাইরের বৃষ্টির শব্দ যেন তাদের ভালোবাসার নীরব সাক্ষী হয়ে থাকে। আমি জানি তোমার মনে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি বিশ্বাস করি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমাদের এই নতুন সম্পর্কেই শুরু হোক এই বৃষ্টি ভেজা রাতে। ইস্যু আকাশের বুকের উষ্ণতা অনুভব করে। এতদিনের জমে থাকা অভিমান যেন ধীরে ধীরে বরফ গলানোর মতো গলে যাচ্ছে। তার মনে এক নতুন অনুভূতি জন্ম নেয়, যা সে আগে কখনো অনুভব করেনি। আকাশের আলিঙ্গনে সে এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পায়। আকাশ ধীরে ধীরে ইস্যুকে কোলে তুলে নেয় এবং ঘাটের দিকে এগিয়ে যায়। ইস্যু কোনো বাধা দেয় না, নীরবে আকাশের বাহুডোরে নিজেকে সমর্পণ করে। আকাশ তাকে সাবধানে ঘাটে শুয়ে দেয়। আকাশ ঝুঁকে এসে আবারও ইস্যুর ঠোঁটে আলতো করে চুমু খায়। এবার ইস্যুও তার ঠোঁটে সামান্য খুলে, যেন আরো গভীরে যেতে চায়। আকাশের স্পর্শে তার শরীরে এক নতুন শিহরণ জাগে। আকাশ ধীরে ধীরে ইস্যুর মুখের চারপাশে, গলায়, কাঁধে চুমু দিতে শুরু করে। ইস্যু তার স্পর্শে কেঁপে ওঠে, কিন্তু কোনো বাধা দেয় না। তার ভেতরের সব প্রতিরোধ যেন ভালোবাসার কাছে আত্মসমর্পণ করে। সে দু হাতে আলতো করে আকাশের চুল ধরে টান দেয়। এখনো কি আমাকে শয়তান মনে হচ্ছে ইস্যুমতি? জানি না। তাহলে কি ভালোবাসা মনে হচ্ছে? বাইরের বৃষ্টির শব্দ আরো বাড়ে, যেন প্রকৃতির এই মিলনে আনন্দ হচ্ছে। ইস্যু আলাদা করে তাকে অনুভব করে। সে আকাশের পিঠের উপর তার নখ দিয়ে মৃদু আঁচড় কাটতে শুরু করে। তুমি কি জানো আমার এই পাগলামির কারণ কি ছিল ইস্যু? কি? তোমার ভালোবাসা। আমি তোমাকে আমার করে পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে সুযোগই দিচ্ছ না, তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। তাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকে না। ঘৃণা আর বিদ্বেষের বরফ গলে ভালোবাসার উষ্ণ স্রোত বইতে শুরু করে। সেই রাতে বৃষ্টির ভেজা নীরবতায় ইস্যু আর আকাশের শারীরিক ও মানসিক মিলন ঘটে। এতদিনের তিক্ততার অভিমান ধুয়ে মুছে যায় ভালোবাসার জালে। ভোরের আলো যখন হোটেলের জানালায় এসে পড়ে, তখন ইস্যু আকাশের বুকে শান্ত হয়ে ঘুমিয়ে থাকে। আকাশের মুখে এক তৃপ্তির হাসি। রাতের ঝড়ো হাওয়া থেমে গিয়ে এক নতুন দিনের সূচনা হয়েছে। তেমনি ইস্যু আর আকাশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। হয়তো ঘৃণা থেকে ভালোবাসার পথটা কঠিন, কিন্তু তাদের ক্ষেত্রে সেই পথেরই শুরু হলো এক বৃষ্টি ভেজা রাতে। ইস্যু বুঝতে পারে সে হয়তো আকাশের কাছে হেরে গেছে, কিন্তু এই হারার মধ্যেও এক অদ্ভুত শান্তি আর তৃপ্তি রয়েছে। পরের দিন সকাল, দার্জিলিং এর মনোরম পরিবেশে নতুন সূর্যের আলো এসে পড়েছে ইস্যু আর আকাশের হোটেল রুমে। ইস্যু ঘুম থেকে উঠে। তার চোখে মুখে কোনো বিরক্তি নেই, বরং এক ধরনের শান্তি আর স্নিগ্ধতা। আকাশ তখনও ঘুমোচ্ছিল। ইস্যু আলতো করে তার চুলগুলো সরিয়ে দেয়। এক নতুন অনুভূতি তার মনে দোলা দেয়। সে বুঝতে পারে ঘৃণা নয়, ভালোবাসা দিয়েই সব জয় করা সম্ভব।
তারা দুজনে ব্যাগ গোছাতে শুরু করে। ঈশু এবার আর বিরক্তি দেখাচ্ছে না, বরং আকাশের সাথে স্বাভাবিকভাবে কথা বলছে। কি ব্যাপার, আজ তো দেখি আর ঝগড়া করছো না? ঝগড়া কেন করব? আমি কি সবসময় ঝগড়া করি নাকি? তাহলে কি ভালোবাসা হবে? হুম। আকাশ ঈশুকে কাছে টেনে নেয়। ঈশু এবার আর না করে না, বরং নিজেকে আকাশের বাহুডোরে সঁপে দেয়। আমি জানতাম আমার ডাক্তার বউটা একদিন আমাকে ভালোবাসবে। আমি তোমাকে ভালোবাসি না। তাহলে কি করছো? তোমার সাথে ঝগড়া করছি। তারা দুজনেই হেসে উঠে। ব্যাগ গোছানো শেষ করে তারা নিচে নামে। রূপা তাদের জন্য অপেক্ষা করছিল। আরে তোমরা এত দেরি করে কেন? কিছু না, চলো এবার বাড়ি ফেরা যাক। তারা গাড়িতে উঠে। ঈশু এবার সামনের সিটে বসতে চায়, কিন্তু রূপা আগে থেকেই সেখানে বসে আছে। ঈশু হতাশ হয়ে পিছনের সিটে বসে। তার মনের শান্তিটা যেন আবার একটু হলেও টালমাটাল হয়ে যায়। গাড়ি চলতে শুরু করে। পথে রূপা আকাশের সাথে খুনছুটি করতে থাকে। সে আকাশের কাছে ঘেঁষে বসে, তার কাঁধে মাথা রাখে। ঈশু পেছন থেকে সব লক্ষ্য করে। তার ভালো লাগছিল না, আর আকাশও বিষয়টা তেমন খেয়াল করে না। আকাশ, তুমি এত ভালো কেন? আমি ভালো নাকি খারাপ সেটা তুমি জানো না। আমি খারাপ ছেলে। আমি জানি তুমি খুব ভালো। তোমার মতো ছেলে আমি দেখিনি। রূপা আকাশের হাত ধরে। আকাশ প্রথমে কিছু বলে না, কিন্তু ঈশুর কথা মনে করে সে হাতটা সরিয়ে নেয়, কারণ এখন সবকিছু স্বাভাবিক, আর অভিনয় করার প্রয়োজন নেই। রূপাকে বাড়ি গিয়ে সব বলতে হবে। ঈশু আর তার মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে, নতুবা রূপা আগের মতোই অভিনয় করতে থাকবে। আকাশ হাত সরিয়ে বলে, রূপা তুমি কি করছো? কিছু না, শুধু তোমার হাত ধরেছিলাম। রূপা এবার আকাশের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। ঈশুর আগে ফুঁসতে থাকে। সে বুঝতে পারে রূপা আকাশকে ভালোবাসতে শুরু করেছে। এই মেয়েটা কি ভাবছে? আমার সামনে আমার স্বামীর সাথে এসব করছে। রূপা আকাশের কাছে ঘেঁষে বসে। আকাশ কিছুটা অস্বস্তি বোধ করে। রূপা তুমি একটু দূরে বসো। কেন? আমি কি তোমার কাছে বসতে পারি না? না, তুমি আমার কাছে বসতে পারো না। কি হচ্ছে কি এসব রূপা? আপাতত আর দুষ্টামি করো না, ইস্যু রাগ করবে। রূপা হতাশ হয়ে দূরে সরে যায়। ঈশু কিছুটা স্বস্তি পায়, কিন্তু তার মন থেকে রূপার প্রতি সন্দেহ দূর হয় না। তারা বাড়ি ফিরে আসে। বাবা মা তাদের জন্য অপেক্ষা করছিলেন। ঈশু গাড়ি থেকে নামতেই আকাশের মা হেসে জিজ্ঞেস করেন, কেমন ছিল তোমাদের হানিমুন? খুব ভালো ছিল মা। কি ব্যাপার, তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমরা খুব খুশি। ঈশু কিছু বলে না, লজ্জা পেয়ে চলে যায়। আকাশের মা বলে, লজ্জা পেয়েছে? আমি আগেই বলেছিলাম এরা হানিমুনে গেলে ঠিক হয়ে যাবে। আকাশের বাবা মা খুব খুশি হয়। বিকেলে সবাই নাস্তা করছিল। রূপা তাদের সাথে নাস্তা করতে বসে। ঈশু লক্ষ্য করে রূপা নানাভাবে আকাশের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। আকাশ, তুমি কি আজ আমাকে মার্কেটে নিয়ে যাবে? আজ না, আজ আমি ক্লান্ত, মাত্রই একটা জায়গা থেকে ফিরলাম। তাহলে কাল যাবে? কাল দেখা যাবে। রূপা আকাশের দিকে তাকিয়ে হাসে। ঈশুর আগে ফুঁসতে থাকে। সে বুঝতে পারে রূপা আকাশকে সত্যি তার প্রতি ইমপ্রেস করার চেষ্টা করছে। পরদিন সকালে ঈশু তার রুমে বসেছিল। রূপা সেখানে আসে। ভাবি, তুমি কি আজ আকাশ ভাইয়ের সাথে কোথাও যাবে? কেন? কোথায় যাব? না, ভাবলাম তোমরা কোথাও যাবে। গতকাল বলেছিলাম আমাকে নিয়ে মার্কেটে যেতে। ও তো আমাকে নিয়ে যাচ্ছে না। ভাবলাম তোমাদের কোনো প্ল্যান আছে। ও কেন তোমাকে নিয়ে যাবে? ও মা, ও তো আমার বন্ধু, আমার কাজিন। বন্ধু? বন্ধু বলে তুমি ওর কাছে ঘেঁষে বসবে? ওকে হাত ধরে টানবে? ওকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য জোর করবে? রূপা অবাক হয়ে ঈশুর দিকে তাকায়। তুমি কি বলছো ভাবি? আমি তো শুধু মজা করছিলাম। ও আমার কাজিন, এইটুকু মজা তো করতেই পারি আমি। না, পারো না তুমি। সে বিবাহিত। আর মজা? তোমার মজা করা আমার কাছে ভালো লাগছে না। ঈশু রেগে গিয়ে রূপাকে সাফ জানিয়ে দেয়। রূপা, আমি তোমাকে একটা কথা বলছি। আমার স্বামীর সাথে এসব খুনসুটি চলবে না। আমি তোমার এসব আচরণ পছন্দ করছি না। আমি তো শুধু মজা করছিলাম ভাবি। মজা? তুমি কি জানো মজা করারও একটা সীমা আছে? আমি? শোনো, তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও তাহলে তোমার সীমা জানা উচিত, নইলে তুমি এখান থেকে বেরিয়ে যাবে। এসব আমি বরদাস্ত করব না। রূপা অবাক হয়ে ঈশুর দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে ঈশু মজা করছে না। ঈশু সবকিছু বুঝে ফেলেছে, কিন্তু কোনো মতে বুঝতে দেওয়া যাবে না। তাই সে আবারও বলে, ভাবি তুমি ভুল বুঝছো। আমি কিছু ভুল বুঝছি না। আমি সবটা দেখেছি। আমি তো শুধু
আর কোনো কথা নয়, তুমি এখান থেকে বেরিয়ে যাও আপাতত। তোমার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। রূপা হতাশ হয়ে চলে যায়। ঈশু রাগে ফুঁসতে থাকে। রূপাকে মন খারাপ করে রুম থেকে বেরোতে দেখে ফেলে আকাশ। আকাশ রুমে আসে। কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? তোমার কাজিনকে জিজ্ঞেস করো। রূপাকে কি করেছে ও? তোমার কাছে ঘেঁষে বসবে, তোমার হাত ধরবে, তোমাকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য জোর করবে। আর কি করবে? আরে ও তো মজা করছিল। মজা? তোমার কাজিন তোমার সাথে মজা করছে আর তুমি কিছুই বলছো না? আকাশ শিশুকে শান্ত করার চেষ্টা করে। সে বুঝতে পারে যেটা একসময় মজা ছিল এখন সেটাই সম্পর্কে চির ধরাতে চাচ্ছে। দোষ তো আকাশের, সেই তো শুরু করেছিল। আরে বাবা রাগ করো না, আমি তো ওকে কিছু বলিনি। বলনি কেন? বলা উচিত ছিল। ঠিক আছে, আমি ওকে বলে দেব। আমি তো ওকে বলেছিলাম এসব করতে যাতে তুমি জেলাস ফিল করো। বেচারি তো সাহায্য করেছে। এখনো সাহায্য করছে। সব ঠিক হওয়ার পরেও গা ঘেঁষে ইশারা ইঙ্গিত করে আর তুমি বলনি তাই আমি তাকে বলে দিয়েছি। আকাশ অবাক হয়ে ঈশ্বরের দিকে তাকায়। কি বলছো? তুমি কি বলেছো ওকে? বলে দিয়েছি ও যেন এখান থেকে বেরিয়ে যায়। কি? তুমি এটা কেন করলে? আমি কেন করেছি? তুমি ওকে নিয়ন্ত্রণ করনি, তাই আমাকেই করতে হয়েছে। আকাশ রাগে ফুঁসতে থাকে। ইস্যু, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? বেশি বাড়াবাড়ি করে ফেলছো তুমি সামান্য বিষয় নিয়ে। আমার মাথা খারাপ হয়নি, তোমার মাথা খারাপ হয়েছে। তুমি কেন তাকে প্রশ্রয় দিচ্ছ? আমি তাকে প্রশ্রয় দেইনি। দিয়েছো। তুমি যদি না দিতে তাহলে সে এসব করার সাহস পেত না। ঈশু আর কিছু বলতে পারে না। সে শুধু রাগেই ফুঁসতে থাকে। ইস্যু, তুমি আমার সাথে কথা বলো না আপাতত। আমি আবল তাবল বলে দেব। কথা বলবো না। আকাশ রেগে ঘর থেকে বেরিয়ে যায়। ঈশু চুপচাপ বসে থাকে। সে বুঝতে পারে না সে যা করেছে ভুল না ঠিক, তবে সে আকাশের পাশে কাউকে মেনে নিবে না। তার মনে এখন রূপার প্রতি ঘৃণার জন্ম হয়ে গেছে, আর আকাশের প্রতি এক অদ্ভুত টান। পরদিন সকালে ঈশু দ্রুত তৈরি হয়ে চেম্বারে যাওয়ার জন্য বের হয়ে যায়। তার মনটা তখনও খারাপ ছিল। সে আর এক মুহূর্তের জন্য আকাশের সাথে কথা বলতে চায় না। তার মনে শুধুই রূপা আর আকাশের আচরণ ঘুরছিল। চেম্বারে পৌঁছে সে রেহানাকে দেখে তার কাঁধে মাথা রেখে কাঁদতে শুরু করে। রেহানা, তুই বিশ্বাস করতে পারবি না কি হয়েছে। কি হয়েছে রে ইস্যু? তুই এমন করে কাঁদছিস কেন? আমি আর সহ্য করতে পারছি না। আকাশ আমাকে অপমান করছে। কেন, কি হয়েছে? ও রূপাকে নিয়ে আমার সামনে খুনসুটি করছে আর আমি তাকে কিছু বলতে পারছি না। কি আকাশ এটা করেছে? এখন তোদের মাঝে সব ঠিক, এখনো কেন করবে? হ্যাঁ রে, আমি আর এই জীবন চাই না। আমি আমার বোনের কথা ভুলে ওকে ভালোবেসে ফেলেছি। আমার বোন ভুল, ও ঠিক সব মেনে নিয়েছি। তার এই প্রতিদান দিল ও আমাকে। শোন, এইভাবে বসে কাঁদলে তো হবে না। তুই তোর বাবার বাসায় চলে যা, তাহলে ও তোর অভাব বুঝবে। বাবার বাসায়? হ্যাঁ, ও যখন বুঝবে তুই ওর কাছ থেকে দূরে আছিস তখন ও তোকে ফিরিয়ে নিতে আসবে। আর এইসব কিছু ও আর করবে না। ঈশু রেহানার কথায় কিছুটা স্বস্তি পায়। সে তার চেম্বারে কাজ শেষ করে সোজা বাবার বাসায় চলে যায়। তার বাবা মা তাকে দেখে অবাক হয়ে যান। কি রে মা, তুই এখানে কেন? হঠাৎ না বলে সব ঠিক আছে? আমি এখানে কিছুদিন থাকবো। কেন, জামাইয়ের সাথে ঝগড়া করে এসেছিস নাকি? না বাবা, আমি শুধু এখানে থাকতে চাই। বাবা মা আর কিছু বলেন না। তারা বুঝতে পারেন যে ঈশুর মনটা খারাপ। পাশের ফ্ল্যাট, অথচ তারাও কিছু টের পাননি। এদিকে আকাশ বাড়িতে ঈশুকে খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। কারণ ঈশু বা তার বাবা মা কেউ জানায়নি ঈশু বাসায় ফিরে আসছে তাদের। তবে আকাশের মা জানতো তিনি ঈশুকে দেখেছেন, কিছুটা আঁচও করেছেন। ছেলে আর ছেলের বউয়ের সম্পর্কে দূরত্ব ধরেছে। তবে তিনি চান তারা না ঢুকে ওরা দুজন ঠান্ডা মাথায় সব ঠিক করুক। এজন্য চুপচাপ ছিলেন। ছেলের প্রশ্নের জবাব দিলেন। মা, ইস্যু কোথায়? ও তো চেম্বারে গিয়েছিল, সেখান থেকে ওর বাবার বাসায় গেছে। বাবার বাসায় কেন? রাগ করে গেছে। তুমি কিছু করেছো নাকি? আকাশ চুপ করে থাকে। সে বুঝতে পারে ঈশু রাগ করে চলে গেছে। তার মনটা খারাপ হয়ে যায়। আকাশের মা সামনে খাবার দিয়েছিল, সে খাবার ফেলে চলে যায়, খেতেও চায় না। রূপা তার কাছে আসে। আকাশ, তুমি খাচ্ছ না কেন? আমার খিদে নেই। ইস্যু চলে গেছে বলে? হ্যাঁ। আরে মন খারাপ করো না তো।
রূপা তুমি প্লিজ যাও, ভালো লাগছে না। রূপা কথা শুনে না, সে আকাশের পাশে বসে, তার হাত ধরে। আকাশ, তুমি ওকে ভুলে যাও, আমি তো আছি। রূপা তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। এসব কি বলছো তুমি? এটা ছিল তোমার মনে, আমি তো ভাবতেই পারিনি। তাহলে তো ইস্যুই ঠিক ছিল। ওর চোখে সব পড়েছে, তাই তো ও রাগ করে চলেই গেছে। আমিও বোকা ছিলাম। রূপা হতাশ হয়ে চলে যায়। আকাশের মা সবটা লক্ষ্য করেন। তিনি রূপাকে ডেকে তার সাথে কথা বলেন। রূপা, তুমি কি আকাশকে ভালোবাসো? হ্যাঁ আন্টি, আমি ওকে ভালোবাসি। তুমি কি জানো ও ইস্যুকে ভালোবাসে? জানি। তাহলে কেন ওর সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছো? আমি আমি জানি না, আমি শুধু ওকে ভালোবাসবো আন্টি। রূপা, ওরা স্বামী স্ত্রী, তাদের মধ্যে ঝগড়া হতে পারে, কিন্তু তুমি তাদের সম্পর্ক নষ্ট করতে পারো না। এটা উচিত নয়। দেখো, ওরা দুজন দুজনকে কত চায়। আর যদি তুমি ওর জায়গায় থাকতে মানতে। রূপা চুপ করে থাকে। সে বুঝতে পারে ভুলটা তারই। বিবাহিত পুরুষকে পেতে চাওয়া ঠিকই, তো তার কারণে একটা সম্পর্ক নষ্ট হচ্ছে। সে সম্পর্ক জুড়তেই সে সবটা নষ্টই করে দিচ্ছে। রূপা তার ভুল বুঝতে পারে। সে আকাশের কাছে আসে, কান্না করে বলে, আকাশ, আমি জানি আমি ভুল করেছি। ভুল করেছো? কি ভুল করেছো? আমি আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। প্রেমে পড়েছিলে কিভাবে রূপা? আমি তো তোমাকে কোনোদিন সেই চোখে দেখিও নি। তুমি কি করে এসব ভেবে নিলে? আমি তোমাকে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আকাশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে রূপা সত্যিই বলছে। আমাকে ক্ষমা করে দাও আকাশ, আমি ইস্যুকে তোমার থেকে কেড়ে নিতে চেয়েছিলাম। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি নিজের ভুল বুঝেছো, এই বেশ। থ্যাংক ইউ। এবার ওঠো। কোথায়? ইস্যুকে আনতে। ও বেচারি রাগ করে আছে তো। তাই তো, হ্যাঁ, আমি এখনই যাব। আকাশ দ্রুত ঘর থেকে বেরোয়। ইস্যুদের ফ্ল্যাটের সামনে আসে, কড়া নাড়ে। ইস্যু দরজা খোলে। আকাশকে দেখে অবাক হয়ে যায়। তুমি এখানে কেন? আমি তোমাকে নিতে এসেছি। আমি যাব না। কেন যাবে না? তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ইস্যু চলে যেতে নেয়। ইস্যু পেছন থেকে আকাশ ইস্যুকে ধরে ফেলে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ইস্যু। আমি আমার ভুল বুঝতে পেরেছি। রূপাও আর কখনো আমাদের মাঝে আসবে না। রূপা, কথা দিলাম ফিরে আসে। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। ইস্যু নিজেকে সামলাতে পারে না। তারা দুজনেই কেঁদে ওঠে। আকাশ ইস্যুকে জড়িয়ে ধরে। আমাকে ক্ষমা করে দাও ইস্যু। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমিও তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তারা একে অপরের কাছে ক্ষমা চায়। তাদের চোখের জল যেন ভালোবাসার সাক্ষী হয়ে থাকে। তারা আবার এক হয়ে যায়। চলো ইস্যু, বাসায় ফেরা যাক। সব নতুন করে শুরু করব আমরা। আজ থেকে সব অভিমান দূর হয়ে যাক। তারা দুজনে হাতে হাত রেখে বাসার দিকে পা দেয়। ইস্যুর বাবা মা দুজনে হেসে তাকিয়ে থাকে। তাদের মধ্যে আর কোনো দূরত্ব নেই। ঘৃণা, রাগ, অভিমান সবকিছু দূর হয়ে গেছে। তাদের ভালোবাসার জয় হয়েছে। অবশেষে পাশের বাসার রাগী সিনিয়র ডাক্তার জুনিয়র কলেজ পড়ুয়া ছেলের প্রেমে হার মানতে বাধ্য হলো। সমাপ্ত।